আমরা পৌরাণিক ধর্ম নিয়ে যে আলোচনাগুলো করছি সেই আলোচনার শুরুতেই আমরা দেখেছিলাম যে পৌরাণিক ধর্মমতগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দুটো ধর্মমত, বৈষ্ণব ধর্ম বা ভাগবত ধর্ম এবং শৈব ধর্ম বা পাশুপত ধর্ম। এবং অধিকাংশ প্রধান পুরাণগুলো, অধিকাংশ বলা ভুল, সবকটা প্রধান পুরাণই বর্তমানে হয় বিষ্ণুর সঙ্গে অথবা শিবের সঙ্গে জড়িত। কিন্তু তার পাশাপাশি আমরা যে পৌরাণিক পঞ্চদেবতার কাল্টের কথা বলেছিলাম, সেখানে আমরা জানি যে বৈষ্ণব এবং শৈব মতের পাশাপাশি শাক্ত, সৌর, গাণপত্য এই মতগুলোও রয়েছে। গাণপত্য মত সম্বন্ধে আমরা গতকালকের ক্লাসের শেষে আলোচনাও করেছি। এখন একভাবে দেখতে গেলে মৌর্য পরবর্তী যুগ থেকে যে কাল্টগুলোর বিকাশ ঘটতে শুরু করে এবং যাদেরকে কেন্দ্র করে গুপ্ত এবং গুপ্ত পরবর্তী যুগে পুরাণগুলো রচিত হয়, প্রথম দিকের মহাপুরাণগুলো সবই বৈষ্ণব মত অথবা শৈব মত এবং ক্ষেত্র বিশেষে ব্রহ্মার কাল্টকে কেন্দ্র করে রচিত হয়েছিল, যেগুলো পরে বিষ্ণুর কাল্টের মধ্যে গৃহীত হয়েছে। কাজেই প্রথম দিকের পুরাণগুলো ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিনজন প্রধান পৌরাণিক দেবতাকে কেন্দ্র করেই রচিত। শাক্ত, সৌর, গাণপত্য এই কাল্টগুলোর বিকাশ সময়ের দিক থেকে দেখতে গেলে আরেকটু পরে, গুপ্ত পরবর্তী যুগে বা গুপ্ত যুগের শেষ দিক থেকে বলা যায় এই কাল্টগুলো আবার নতুন করে বিকাশ পেতে শুরু করেছে। এখন শাক্ত, সৌর, গাণপত্য এই কাল্টগুলোর মধ্যে আমি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করব শাক্ত ধর্মের কথা। কারণ এই পাঁচটা পৌরাণিক কাল্টের মধ্যে পরবর্তীকালে বৈষ্ণব ধর্ম এবং শৈব ধর্মের পাশাপাশি যে পৌরাণিক ধর্মটা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে, বিশেষ করে পূর্ব ভারতে, আমরা যেখানে বসবাস করছি, পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে বৈষ্ণব এবং শৈব ধর্মের পাশাপাশি শাক্ত ধর্মও কিন্তু অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। এবং বিশেষ করে বাংলার কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা বরঞ্চ বলতে পারি যে বাংলায় পৌরাণিক ধর্মমতগুলোর মধ্যে শাক্ত মতই হয়তো সব থেকে বেশি জনপ্রিয়। বৈষ্ণব ধর্মের থেকেও হয়তো মধ্যযুগে এবং আধুনিক যুগের প্রথম পর্যায়ে শাক্ত ধর্ম বাংলায় অনেক বেশি জনপ্রিয় রূপ পরিগ্রহণ করেছে। একই ঘটনা আসামের ক্ষেত্রেও বলা যায়। কাজেই আমরা জানি যে যে উপপুরাণগুলো আদি মধ্যযুগ এবং মধ্যযুগে রচিত হয়েছে, তার মধ্যে বাংলা এবং আসামে কিন্তু প্রচুর শাক্ত উপপুরাণ রচিত হয়েছে, যার মধ্যে দেবী ভাগবত, কালিকা পুরাণ প্রভৃতি পুরাণ রয়েছে। বৃহৎ ধর্ম পুরাণে বিভিন্ন দেবদেবীর কথা আছে, কিন্তু সেখানেও শক্তির অপরিসীম প্রাধান্য দেখা যায়। কাজেই শাক্ত ধর্মও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পৌরাণিক ধর্মমত বৈষ্ণব এবং শৈব ধর্মের পাশাপাশি। এবং শাক্ত ধর্ম পৃথিবীর ধর্মের ইতিহাসে একটা অত্যন্ত ইউনিক ধর্ম। শাক্ত ধর্মের মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে যেটা গোটা পৃথিবীর ধর্মের ইতিহাসের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই বৈশিষ্ট্যের কথা দিয়েই আমরা শুরু করব। সেই বৈশিষ্ট্য কি না, শাক্ত ধর্ম এমন একটি ধর্মমত যেটা লৌকিক ধর্ম এবং অর্গানাইজড ওয়ার্ল্ড রিলিজিয়ানের মধ্যে যে ব্যবধান তাকে অনেকটাই মুছে দেয়। কিভাবে এই ব্যবধান মুছে দেয় সেই জায়গায় যেতে গেলে আমাদের আবার লৌকিক ধর্মের কথা বা প্রাক বৈদিক যে ধর্মীয় চিন্তাভাবনা প্রাচীন ভারতে প্রচলিত ছিল এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রচলিত ছিল সেই জায়গায় ফিরে যেতে হবে। যে ধর্মমতগুলোর কথা আমরা কালকে শৈব ধর্মের ক্লাসেও গোড়ায় আলোচনা করেছি এবং বারংবার যে কথা আসছে যে পৃথিবীর আদিমতম ধর্মবিশ্বাসগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে ফার্টিলিটি কাল্ট বা উর্বরতার ধর্ম। যে ধর্মগুলো নারীর প্রজনন শক্তি এবং জমির উৎপাদিকা শক্তি, এই দুটো শক্তির মধ্যে একটা সামঞ্জস্যের কথা ভাবে এবং তার ফলে পৃথিবী বা মাটি বা জমির উর্বরতা যারা বৃদ্ধি করে, যেমন নদী, এদেরকে নারী রূপে কল্পনা করে, দেবী রূপে কল্পনা করে উপাসনা করে। তো এই ধর্মীয় চিন্তাভাবনাগুলোর মধ্যে যে সাদৃশ্য গোটা পৃথিবীতে দেখা যায় সেগুলো হচ্ছে নারী কেন্দ্রিক ধর্ম, অর্থাৎ ধর্মের কেন্দ্রে একজন দেবী রয়েছেন। মূর্তি পুজো সাধারণত এই ধর্মগুলোর একটা বৈশিষ্ট্য। দেবীর মূর্তি তৈরি হয়, যে মূর্তি অনেক সময়ই নগ্ন এবং অনেক সময়ই প্রজননের সঙ্গে সম্পর্কিত প্রত্যঙ্গগুলোর উপর অত্যধিক গুরুত্ব আরোপ করা হয়। অনেক ক্ষেত্রে শুধুমাত্র জননেন্দ্রিয়গুলোরই উপাসনা করা হয়। এখন আমরা পরবর্তীকালে দেবীর পুরুষ সঙ্গীর যে ভাবনা এবং
তার ফলে উর্বরতার কাল্টে দেবীর সঙ্গে একজন পুরুষ সঙ্গীর উপাসনা শুরু হয় এবং নারীর জননেন্দ্রিয়ের পাশাপাশি লিঙ্গ পূজার উপাসনা শুরু হয়, যে কথা আমরা শৈব ধর্মের আলোচনার গোড়ায় বলেছিলাম, সেই কথাতেও ফিরে যেতে পারি। এইভাবে ফার্টিলিটি কাল্টগুলো ডেভেলপড হয়। একটা সময়ের পর তাতে দেবীর একজন পুরুষ সঙ্গীও আসে, কিন্তু যতদিন পর্যন্ত উর্বরতার ধর্মগুলোরই প্রাধান্য ছিল ততদিন পর্যন্ত কিন্তু পুরুষ সঙ্গী আসা সত্ত্বেও ধর্মে দেবীরই প্রাধান্য ছিল। কোনো কোনো সমাজতাত্ত্বিক মনে করেন যে আদিম সমাজ ব্যবস্থা অনেক ক্ষেত্রেই হয়তো মাতৃতান্ত্রিক অর্থাৎ ম্যাট্রিয়ার্কাল না হলেও, ম্যাট্রিয়ার্কি কখনো পৃথিবীতে ছিল কিনা এই বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু আদিম সমাজ ব্যবস্থা ম্যাট্রিলিনিয়াল ছিল, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। ম্যাট্রিলিনিয়াল অর্থাৎ সন্তানের পরিচয় যেখানে মায়ের পরিচয়ে পরিচালিত হয়, পিতার পরিচয়ে নয়। বর্তমানের যে পুরুষতন্ত্র আমরা দেখি তার মধ্যে রয়েছে প্যাট্রিয়ার্কি, পিতৃতন্ত্র অর্থাৎ সমাজে পুরুষের প্রাধান্য, পরিবারে পুরুষের প্রাধান্য, এবং প্যাট্রিলিনি যেখানে সন্তানের পরিচয় হয় পিতার পরিচয়ে এবং সম্পত্তির হস্তান্তর ঘটে পুরুষানুক্রমে। ম্যাট্রিলিনিতে সন্তানের পরিচয় হয় মায়ের পরিচয়ে, এবং যদি ব্যক্তিগত সম্পদের ধারণা থাকে তাহলে একজন নারীর থেকে আর একজন নারী অর্থাৎ মা থেকে কন্যার প্রতি সম্পত্তি হস্তান্তরিত হয়। এখন আদিমতম গোষ্ঠীবদ্ধ মানুষের সমাজ ব্যবস্থায় কিন্তু প্যাট্রিয়ার্কি ছিল না ম্যাট্রিয়ার্কি ছিল নিশ্চিতভাবে বলা না গেলেও ম্যাট্রিলিনি যে আদিমতম ব্যবস্থা এটা প্রায় নিশ্চিতভাবে বলা যায়। তার কারণ হচ্ছে গোষ্ঠীবদ্ধ সমাজে যখন পরিবার ব্যবস্থার উদ্ভব ঘটেনি, বিবাহের উদ্ভব ঘটেনি, তখন সন্তানের পিতৃ পরিচয় নির্ধারণ করা কিন্তু অসম্ভব। কিন্তু যেহেতু মার দেহ থেকেই সন্তানের জন্ম হয়, কাজেই সন্তানের পরিচয় অবশ্যই স্বাভাবিকভাবে মায়ের পরিচয়েই পরিচালিত হবে। দ্বিতীয়ত সন্তানের জন্মে পুরুষের ভূমিকা বুঝতেও মানুষের কিছুটা সময় লেগেছে, কিন্তু নারীর দেহ থেকে সন্তানের জন্ম হয় এবং সন্তান মাতৃদুগ্ধ পান করে, এই বিষয়গুলো, এই অ্যাসোসিয়েশনগুলো আদিম যুগ থেকেই মানুষের মধ্যে রয়েছে। ফলত ম্যাট্রিলিনি একটা আদিমতম সমাজ ব্যবস্থা, এবং আদিম ধর্মীয় বিশ্বাসগুলোতেও স্বভাবতই দেবীদের প্রাধান্য দীর্ঘকাল ছিল। কিন্তু যখন থেকে ব্যক্তিগত সম্পত্তি, পরিবার ব্যবস্থা এবং কালক্রমে ব্যক্তিগত সম্পত্তির রক্ষক হিসাবে রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব ঘটল, তবে থেকে সমাজও কিন্তু পুরুষতান্ত্রিক হয়ে উঠতে শুরু করলো। শুধু প্যাট্রিয়ার্কি নয়, প্যাট্রিলিনি পৃথিবীর অধিকাংশ জায়গায় প্রতিষ্ঠিত হলো, যদিও ম্যাট্রিলিনি কোনো কোনো জায়গায় টিকে আছে। এখন পুরুষতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে সুসংগঠিত ধর্মমতগুলোর উদ্ভব ঘটল, যেগুলোকে আমরা অর্গানাইজড ওয়ার্ল্ড রিলিজিয়ান বলি, এখন আমরা যে সুসংগঠিত বিশ্বব্যাপী ধর্মগুলোকে দেখি, হিন্দু ধর্ম, ইসলাম, খ্রিস্ট ধর্ম, কিংবা ইহুদি ধর্ম, জরথুস্ট্রবাদী ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, এই সমস্ত ধর্ম কিন্তু কার্যত পুরুষতান্ত্রিক। সমস্ত ধর্মেই কিন্তু পুরুষ দেবতাদের প্রাধান্য আমরা দেখতে পাই। হিন্দু ধর্ম অবশ্যই প্রাচীনকালে হিন্দু ধর্ম বলে কিছু ছিল না, কিন্তু যে বৈদিক ধর্ম ছিল, যেমন ভারতের ক্ষেত্রে আমরা হরপ্পা সভ্যতা পর্যন্ত, মেহেরগড় থেকে এবং হরপ্পা সভ্যতা থেকে আমরা দেবী কেন্দ্রিক ধর্ম বিশ্বাসের নিদর্শন পাই, কিন্তু যে বৈদিক ধর্ম আমরা দেখি সেখানে কিন্তু আমরা দেখতে পাই এই দেবী কেন্দ্রিক ধর্মবিশ্বাসকে সরিয়ে যে ইনস্টিটিউশনালাইজড ধর্ম উঠে আসছে, সেখানে কিছু দেবী রয়েছেন, ঋগ্বেদেও কিছু দেবীর উল্লেখ আছে, অদিতি, উষা, সরস্বতী প্রভৃতি, কিন্তু ঋগ্বেদে প্রাধান্য পুরুষ দেবতাদের, বিশেষ করে ইন্দ্র, অগ্নি এবং বরুণ ঋগ্বেদের তিনজন সব থেকে গুরুত্বপূর্ণ দেবতা যারা পুরুষ। পরবর্তী বৈদিক যুগে আমরা দেখতে পাচ্ছি প্রজাপতি বলে একজন নতুন দেবতা উঠে আসছেন, যিনিও কিন্তু পুরুষ। আমরা যদি পৌরাণিক ধর্মমতগুলোর উত্থানের প্রথম দিকের কথা পর্যালোচনা করি, যেটা এখনো অবধি করেছি, সেখানেও আমরা দেখছি ব্রহ্মা, বিষ্ণু এবং শিব তিনজন পুরুষ দেবতা কিন্তু ধর্মের কেন্দ্রস্থলে রয়েছে, এবং এই ঘটনাটা কিন্তু একটা বিশ্বব্যাপী ঘটনা। এটা শুধু ভারতীয় ধর্মের ক্ষেত্রে প্রাসঙ্গিক বা ব্রাহ্মণ্য ধর্মের ক্ষেত্রে প্রাসঙ্গিক সেটা নয়, অন্যান্য ভারতীয় ধর্মেও, আমরা যখন বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম নিয়ে আলোচনা করেছি সেখানেও দেখেছি যে জৈন ধর্মের মধ্যে অন্তত দিগম্বররা স্পষ্টতই নারীর থেকে পুরুষকে শ্রেষ্ঠতর জীব বলে মনে করেছেন। শ্বেতাম্বর জৈন ধর্মে টেকনিক্যালি পুরুষ এবং নারী উভয়ই মোক্ষের অধিকারী মনে করা হলেও আমরা জানি জৈনদের
24 জন তীর্থঙ্করের মধ্যে অন্তত 23 জন পুরুষ, এবং পুরুষের একটা প্রাধান্য জৈন ধর্মে আছে। বৌদ্ধ ধর্মেও তত্ত্বগতভাবে পুরুষ এবং নারী সমান স্বীকার করা হলেও গৌতম বুদ্ধ প্রথমত নারীদেরকে বৌদ্ধ সংঘের অঙ্গীভূত করতে চাননি। যখন অঙ্গীভূত করে, ভিক্ষুণীদের উপর যে ভিক্ষুদের আধিপত্য থাকবে তার সপক্ষে 8টা নিয়ম তিনি প্রবর্তন করেছেন। কাজেই বৌদ্ধ জৈন ধর্মের মধ্যে দেবতার কনসেপ্ট শুরুতে না থাকলেও পুরুষতন্ত্রের কনসেপ্ট রয়েছে। ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম, যে তিনটেকে আমরা সেমিটিক রিলিজিয়ান একসাথে বলি, এই তিনটে ধর্মের দিকেও যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো এই তিনটে ধর্ম কিন্তু নিরাকার একেশ্বরে বিশ্বাস করে। নিরাকার দেবতার কোনো লিঙ্গ থাকার কথা নয়, নারী অথবা পুরুষ। কিন্তু ওল্ড টেস্টামেন্টে ইহুদিদের একেশ্বর জিহোভা বলে একজন পুরুষের রূপে বারবার অবতীর্ণ হন। খ্রিস্ট ধর্মের ঈশ্বরও নিরাকার একেশ্বর হলেও তাকে বারবার পিতা বলে সম্বোধন করা হয়, যেটা তার পুরুষ পরিচয়ের নির্ধারক। ইসলাম পৃথিবীর একমাত্র ওয়ার্ল্ড রিলিজিয়ান যেখানে ঈশ্বরের কোনো নির্দিষ্ট লিঙ্গ নেই। ইসলামে আল্লাহকে সম্পূর্ণ নিরাকার বলা হয় এবং আল্লাহকে পুরুষ অথবা নারীর বৈশিষ্ট্য সরাসরি দেওয়া যায় না। কোরআনে কিছু কিছু সূক্ত রয়েছে যাতে মনে হতে পারে আল্লাহকে একজন পুরুষের রূপে কল্পনা করা হচ্ছে, কিন্তু সেখানেও ইঙ্গিত খুব স্পষ্ট নয়। এবং অল্প কিছু সূরা কোরআনে এরকমও রয়েছে যেখানে আল্লাহকে নারী রূপে কল্পনা করার আভাসও পাওয়া যায়। এবং প্রকৃতপক্ষে যেহেতু আল্লাহ সম্পূর্ণ নিরাকার, তাকে পুরুষ বা নারী রূপে কল্পনা করা যায় না। তবে ইসলামী সমাজ ব্যবস্থাতেও অন্যান্য ধর্মগ্রন্থের তুলনায় নারীর অধিকার ধর্মাচরণের ক্ষেত্রে ইসলামে বেশি, একথা সত্যি হলেও শেষ পর্যন্ত ইসলামী সমাজ ব্যবস্থাও একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এবং শেষ পর্যন্ত ইসলামের একেশ্বরবাদী চিন্তার পিছনে ইহুদি এবং খ্রিস্ট ধর্মের একেশ্বরবাদী চিন্তার ব্যাপক প্রভাব রয়েছে। তবুও ইসলাম ধর্মের ক্ষেত্রে আমি সরাসরি ঈশ্বরকে পুরুষ বলতে পারি না, কিন্তু ঈশ্বর নারী নন এই কথাটা মোটের উপর জোর দিয়ে বলা যায়। অর্থাৎ নারী দেবতাদের যে, নারী দেবীদের যে প্রাধান্য আদিম ধর্মমতগুলোয় ছিল, কোনো অর্গানাইজড ওয়ার্ল্ড রিলিজিয়ানে কিন্তু নারীর সেই প্রাধান্য ফিরে আসেনি। আমরা যদি ইন্দো ইউরোপীয় ভাষাভাষীদের অন্যান্য প্রাচীন ধর্মগুলো, গ্রিক ধর্ম, রোমান ধর্ম অথবা স্ক্যান্ডিনেভিয়ার প্রাচীন ধর্মগুলোতেও তাকাই, সেখানেও আমরা দেখব পুরুষের ব্যাপক প্রাধান্য প্রতিষ্ঠিত। ভারতের ক্ষেত্রে বিশেষ করে আমরা যদি বলি, বৈদিক ধর্মে শুধু পুরুষ দেবতাদের প্রাধান্য প্রতিষ্ঠিত হলো তাই নয়, ডিডি কোসাম্বি দেখিয়েছেন যে প্রাচীন যে দেবী কেন্দ্রিক কাল্টগুলো ছিল, যেখানে সম্ভবত নরবলিরও প্রচলন ছিল, সেই কাল্টগুলোকে যে রিপ্লেস করছে বৈদিক ধর্ম, সেই আভাসও কিন্তু স্পষ্টত বৈদিক ধর্মে রয়েছে। বৈদিক ধর্মে উষা বলে একজন দেবীর কথা আছে, যিনি সম্ভবত প্রাচীন নারী দেবীর প্রতিভূ। বৈদিক ধর্মে তাকে একজন দেবী বলে স্বীকার করা হয়েছে, কিন্তু ইন্দ্রের সঙ্গে যুদ্ধে উষা পরাজিত হয়েছেন এবং ক্ষেত্র বিশেষে হয়তো ধর্ষিত হয়েছেন, এরকম উল্লেখ কিন্তু বৈদিক সূক্তে আমরা পাই। কাজেই বৈদিক ধর্মের প্রতিষ্ঠার সাথে সাথে ভারতীয় ধর্ম ব্যবস্থাতেও, ব্রাহ্মণ্য ধর্ম ব্যবস্থাতেও পুরুষ প্রাধান্য কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনন, যেটা বললাম গোটা পৃথিবীতেই আমরা দেখছি। যেহেতু সমাজ পিতৃতান্ত্রিক, অর্গানাইজড ওয়ার্ল্ড রিলিজিয়নগুলো কার্যত পিতৃতান্ত্রিক। এর একমাত্র ব্যতিক্রম গোটা পৃথিবীতে ধর্মের ইতিহাসে পৌরাণিক শাক্ত ধর্ম, যেখানে আদিম দেবীকেন্দ্রিক ধর্মের একটা প্রত্যাবর্তন ঘটল। যেমন কোনো কোনো ঐতিহাসিক শাক্ত ধর্মের উত্থানের প্রক্রিয়াকে কামিং অফ দ্য দেবী, কামিং অফ দ্য মহাদেবী এই রকম নামে অভিহিত করেছেন। কিন্তু শাক্ত ধর্মের ইতিহাসের যে বৈশিষ্ট্য সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটা কামিং অফ দ্য দেবী নয়, দেবীর আগমন নয়। দেবী কিন্তু আদিম যুগ থেকেই ছিলেন। একে বলা যায় মূল স্রোতের ধর্মের রিটার্ন অফ দ্য দেবী, দেবীর প্রত্যাবর্তন। প্রধান দেবতা হিসাবে একজন নারীর প্রত্যাবর্তন ধর্মীয় বিশ্বাসে পৌরাণিক শাক্ত ধর্মেই ঘটছে। এবং এই প্রত্যাবর্তনের কারণ কি? এর কারণ অত্যন্ত সহজেই অনুমেয়। পৌরাণিক ধর্মের উত্থান সম্বন্ধে আমরা যখন আলোচনা করেছি, তখনই আমরা বলেছি লৌকিক কাল্টের সঙ্গে বৈদিক কাল্টের সংমিশ্রণ ঘটানো পৌরাণিক ধর্মের একটা বৈশিষ্ট্য। এবং লৌকিক কাল্ট কিন্তু যেহেতু প্রাচীন আদিম
উর্বরতার ধর্মগুলোর দ্বারা অত্যন্ত প্রভাবিত লৌকিক কাল্টে কিন্তু দেবীদের প্রাধান্য বরাবরই ছিল, আজ পর্যন্ত আছে। আমরা বিভিন্ন রোগ সংক্রান্ত যে দেবীদের কথা দেখি, বা বিভিন্ন স্থানীয় বিপদ আপদ, যেমন সর্পাঘাত থেকে বাঁচার জন্য মনসার পূজা, বসন্ত রোগ থেকে বাঁচার জন্য শীতলার পূজা, সন্তানের জন্মের জন্য ষষ্ঠীর পূজা, আমরা যদি বাংলার ক্ষেত্রেই দেখি আমরা দেখব অধিকাংশ লৌকিক দেবতা কিন্তু দেবী। কাজেই এই দেবী কেন্দ্রিক ফার্টিলিটি রিলিজিয়ান কিন্তু লোপ পেয়ে যায়নি কখনো। দেবীদের উপাসনা কিন্তু লৌকিক স্তরে প্রচলিতই ছিল, এবং বিশেষ করে লৌকিক উপাসনায় যেহেতু নারীদের প্রাধান্য ছিল, স্ত্রী আচারের কথা বলেছি, কাজেই দেবীরা কিন্তু বিভিন্ন জায়গাতেই স্থানীয়ভাবে উপাসনার কেন্দ্রে ছিলেন। কাজেই ব্রাহ্মণ্য ধর্ম যখন লৌকিক ধর্মগুলোকে আত্মীকরণের প্রক্রিয়া শুরু করলো, দেবীদের আত্মীকরণেরও একটা প্রয়োজন দেখা দিল। যদিও যেহেতু ধর্মের পুরুষতান্ত্রিক স্বরূপ অত্যন্ত প্রবল, সেই জন্য দেবীদের এই প্রত্যাবর্তন কিছুটা সময় নিল। প্রথম দিকের পুরাণগুলো কিন্তু শিব বা বিষ্ণুর মতো পুরুষ দেবতাদেরই প্রাধান্য দিয়েছে, কিন্তু যখনই শিবের প্রাধান্য প্রতিষ্ঠিত হলো, অর্থাৎ উর্বরতার একজন দেবতার কাল্টকে স্থান দেওয়া হলো, তখনই কিন্তু দেবীকে অগ্রাহ্য করা যায় না। কারণ উর্বরতার ধর্মে দেবীর স্থান প্রবলভাবে গুরুত্বপূর্ণ। আমরা শৈব ধর্মের যে আলোচনা গতকালকে করলাম, সেখানেও আমরা দেখেছি শিবকে কেন্দ্র করে যে মিথগুলো তৈরি হয়েছে, সেখানেই কিন্তু শক্তি হিসাবে দেবীর ভূমিকার একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। যেমন আমরা কালকের ক্লাসের শেষ দিকে কার্তিকের কাল্ট কিভাবে শৈব ধর্মে গৃহীত হলো এই আলোচনা যখন করেছি, তখনই কিন্তু আমরা দেখেছি যে কার্তিকের জন্মের গল্পের পিছনেই রয়েছে শিব এবং শক্তির মিলনের ফলে একজন প্রবল পরাক্রমশালী সন্তানের জন্মের ধারণা। এবং সেইখানেই তার মানে শিব যতটা গুরুত্বপূর্ণ, শক্তির প্রতীক হিসাবে দেবী ততটাই গুরুত্বপূর্ণ। এবং সেই গল্পের মধ্যে আভাস রয়েছে যে দেবী একসময় সতী হিসাবে জন্মগ্রহণ করেছিলেন এবং দেবী আবার অবতার নিলেন পার্বতী হিসাবে। কাজেই শৈব ধর্মের মধ্যেও কিন্তু দেবী উপাসনার সূত্র নিহিত ছিল। বৈষ্ণব ধর্মের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো, যে দেবী অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন শ্রী বা লক্ষ্মী, তাকে বৈষ্ণব ধর্মে গ্রহণ করে লক্ষ্মীকে একজন পতিব্রতা এবং সাবমিসিভ ওয়াইফে পরিণত করা হলো। শৈব ধর্মের ক্ষেত্রে কিন্তু সেটা ঘটেনি। শিবের সঙ্গে শক্তির মিলনের তত্ত্বকে শৈব ধর্মে গুরুত্ব দেওয়া হয়েছে, যেহেতু শৈব ধর্মের দার্শনিক ভিত্তি অনেকটাই সাংখ্য এবং যোগ দর্শন থেকে গৃহীত। এবং আমরা বারবার আলোচনা করেছি যে প্রাচীন যে ব্রাহ্মণ্য 6টা দর্শন রয়েছে, তার মধ্যে সাংখ্য দর্শন এবং যোগ দর্শন কিন্তু অনেকটাই আদিম লৌকিক ধর্মের দার্শনিক চিন্তা ভাবনার দ্বারা প্রভাবিত। কাজেই সেই প্রভাব শৈব ধর্মের মধ্যেও রয়েছে, এবং শৈব ধর্মের প্রসারের পাশাপাশি দেবীর গুরুত্ব পৌরাণিক ধর্মে বাড়তে থাকে, এবং ক্রমশ দেবীকে কেন্দ্র করে একটা কাল্ট তৈরি হয়। একটি মাত্র মহাপুরাণ মার্কণ্ডেয় পুরাণ, যার কথা আমরা বলেছিলাম যে এই মার্কণ্ডেয় পুরাণের একটা অংশ দেবী মাহাত্ম্য 700টা শ্লোকে দেবীর মাইথোলজি তৈরি করে, যার ফলে দেবী কিন্তু পৌরাণিক ধর্মের একজন প্রধান দেবতা হিসাবে পৌরাণিক মাইথোলজির অন্তর্ভুক্ত হয়ে পড়েন, এবং ক্রমশ দেবীকে কেন্দ্র করে শাক্ত ধর্মের বিকাশ ঘটে। এই মাইথোলজিতে আমরা আসব যে পৌরাণিক ধর্মে দেবীর মাইথোলজি কিভাবে মার্কণ্ডেয় পুরাণ তৈরি করলো, কিন্তু তার আগে ভারতে লৌকিক দেবী উপাসনা কিভাবে চলে আসছিল তার একটা আভাস আমরা দেখতে পারি। যে ব্রাহ্মণ্য ধর্মের বাইরে দেবী উপাসনার প্রচলন যে ছিল, তার ফর্মটা কীরকম ছিল। মেহেরগড়ে আমরা জানি এবং যে মেহেরগড়ে এবং হরপ্পায় আমরা দেবী মূর্তির নিদর্শন পেয়েছি, অধিকাংশ ক্ষেত্রেই নগ্ন দেবী মূর্তি বা খুব স্বল্প বসন পরিহিত দেবী মূর্তি। কিছু ক্ষেত্রে সেই দেবী যে উর্বরতার প্রতীক তার প্রত্যক্ষ নিদর্শন রয়েছে, যে একটা হরপ্পার সিলে আমরা দেখতে পাই দেবীর মূর্তির যে আইকনোগ্রাফি, সেটা হচ্ছে তাতে জোর দেয়া হয়েছে দেবীর যে জননেন্দ্রিয় তার উপর, এবং দেবীর যোনি থেকে একটি শস্য পল্লব নির্গত হচ্ছে। অর্থাৎ কৃষির উর্বরতা এবং নারীর উর্বরতার মধ্যে একটা ডিরেক্ট রিলেশনশিপ কিন্তু এস্টাবলিশ করা হয়েছে হরপ্পা সভ্যতাতেই আমরা জানি। কিন্তু হরপ্পা পরবর্তীকালেও বৈদিক ধর্মের উত্থানের পরেও যে দেবী উপাসনা প্রচলিত ছিল, তার প্রমাণ হচ্ছে যে উষাকে ইন্দ্রের কাছে পরাজিত এবং ধর্ষিত দেখানোর পরেও বৈদিক ধর্মে উষা একজন দেবী হিসাবে গৃহীত হয়েছেন, এবং বৈদিক আচার অনুষ্ঠানের কোথাও কোথাও কিছু কিছু উর্বরতার অনুষ্ঠান গৃহীত হয়েছে। কোনো কোনো জায়গায় বৈদিক সাহিত্যের মধ্যে আমরা বুঝতে পারি
যে পপুলার দেবী উপাসনার সঙ্গে কিন্তু বৈদিক ব্রাহ্মণরা পরিচিত ছিলেন এবং তার কিছু কিছু রেফারেন্স বেদে চলে আসে। সেই রেফারেন্সের মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আমি সেই রেফারেন্সটার কথায় আসব, কেন উপনিষদ বলে একটি উপনিষদের রেফারেন্স। কিন্তু কেন উপনিষদের কথায় আসার আগে দেবীর কল্পনাটা ঠিক কীরকম ছিল, দেবীর তত্ত্ব কীরকম ছিল, সেই প্রসঙ্গে একটা কথা বলি। যে ফার্টিলিটি কাল্টে যখন পুরুষের ভূমিকাও বোঝা গেল, তখন মনে করা হতো যে বিশ্ব চরাচর, এই যে মহাবিশ্ব, তার সৃষ্টি হচ্ছে নারীর উর্বরতা শক্তি এবং পুরুষের বীজ প্রদান করার ক্ষমতা। পুরুষের বীর্য নারীর গর্ভে সন্তানের জন্ম দেয়, তেমনি জমিতে লাঙল দিয়ে চাষ করার পর বীজ বপন করা হয়, তার ফলে জমি শস্যের জন্ম দেয়। কাজেই মেল প্রিন্সিপাল এবং ফিমেল প্রিন্সিপালের মিলনেই সৃষ্টি ঘটে। মহাবিশ্বের সৃষ্টিও ঘটেছে এইরকম মেল প্রিন্সিপাল এবং ফিমেল প্রিন্সিপালের মিলনে। কিন্তু প্রাচীন ধর্মে দেবীর প্রাধান্য ছিল, তাই মনে করা হতো উর্বরতার কাল্টে এই অ্যাক্টিভ রোল সৃষ্টিতে দেবীর বা নারী শক্তির, ফিমেল প্রিন্সিপালের, কারণ নারীর দেহ থেকেই অ্যাক্টিভলি সন্তানের জন্ম হচ্ছে। পুরুষের ভূমিকা সেখানে প্যাসিভ, কিন্তু মেল প্রিন্সিপালেরও একটা ভূমিকা রয়েছে। এই যে দ্বৈত সত্তা মেল প্রিন্সিপাল এবং ফিমেল প্রিন্সিপালের, এই দ্বৈত সত্তাই কিন্তু সাংখ্য দর্শনে পুরুষ এবং প্রকৃতির তত্ত্ব হিসাবে গৃহীত হয়েছে। কিন্তু সাংখ্য দর্শন যেহেতু ব্রাহ্মণ্য দর্শনের অঙ্গীভূত একটি পুরুষতান্ত্রিক ধর্ম ব্যবস্থার অন্তর্গত, সেই জন্য সাংখ্যতেও ফিমেল প্রিন্সিপাল বা প্রকৃতিকেই অ্যাক্টিভ এবং মেল প্রিন্সিপাল বা পুরুষকে প্যাসিভ বলা হয়েছে। কিন্তু প্যাসিভ রোলের একটা প্রাধান্য সৃষ্টি করা হয়েছে। বলা হচ্ছে প্রকৃতির ক্রিয়াশীলতার ফলে এই জগৎ চলছে ঠিকই, কিন্তু প্রকৃতি পুরুষের মিলনে শেষ পর্যন্ত পুরুষের যে শাশ্বত প্যাসিভ স্ট্যাটিক অবস্থা, এই অবস্থা প্রাপ্তি মূল লক্ষ্য। যে ধারণাটা আরও বিকশিত হচ্ছে ঈশ্বরবাদী বেদান্ত দর্শনে। সাংখ্যতে কোনো ঈশ্বর নেই, ফলে পুরুষ এবং প্রকৃতি উভয়ই কিছুটা সমতার জায়গায় প্রতিষ্ঠিত আছে। বেদান্তে ঈশ্বর রয়েছেন ব্রহ্ম, এবং সেই ব্রহ্ম এগেন নিরাকার, কাজেই পুরুষ বা নারী নন ব্রহ্ম। কিন্তু ব্রহ্ম ধারণা গৃহীত হচ্ছে অনেকটাই সাংখ্যর পুরুষের ধারণাকে অবলম্বন করে, যে ব্রহ্ম নিজে নিরাকার এবং নিষ্ক্রিয়, তিনি কোনো সক্রিয় ভূমিকা গ্রহণ করেন না। এবং এই যে বিশ্ব প্রকৃতি, তা একটি ভ্রম, কারণ বিশ্ব প্রকৃতির মানেই হচ্ছে বিভিন্নতার ধারণা। আসলে গোটা মহাবিশ্বে ব্রহ্ম ছাড়া কিছু নেই, কিন্তু বিশ্ব প্রকৃতিতে আমরা বিভিন্নতা দেখতে পাই। সব কিছু এক এরকম প্রতিভাত হয় না, বরঞ্চ মনে হয় আমি এবং আরেকজন মানুষ আলাদা, মানুষ এবং আরেকটি জীব আলাদা, আমি, এই খাট, চেয়ার, টেবিল, প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস। প্রত্যেকটাই যে আসলে ব্রহ্মের স্বরূপ, এটা উপলব্ধি হয় না। এর কারণ বেদান্ত দর্শনের মতে মায়া। মায়া একটা ভ্রান্তি ঠিকই, কিন্তু মায়া এবং মিথ্যা দুটো সম্পূর্ণ এক নয়। বেদান্ত ঠিক এটা বলে না যে মায়া এক্সিস্ট করে না। বেদান্ত বলে যে মায়া একটা অস্থায়ী রূপ, যে ভ্রান্তিটাকে আমরা দূর করতে পারলে আমরা এই বিভিন্নতার মধ্যে আসলে যে অভিন্নতা সেটা উপলব্ধি করতে পারি। যখন ব্রহ্মের অংশস্বরূপ জীবাত্মাই যে আমাদের স্বরূপ সেটা উপলব্ধি করতে পারি, এবং জীবাত্মা এবং পরমাত্মার মিলন ঘটে। অতএব বেদান্ত দর্শনও কিন্তু লৌকিক ধর্ম বা সাংখ্য দর্শনের মতো দুটো প্রিন্সিপালের কথা স্বীকার করেছে, কিন্তু এই জড় জগতের যে ক্রিয়াশীল প্রিন্সিপাল, সাংখ্য যাকে প্রকৃতি বলছে বা উর্বরতার ধর্মে যাকে ফিমেল প্রিন্সিপাল মনে করা হতো, তাকে সাবডিউ করে দিচ্ছে প্যাসিভ মেল প্রিন্সিপাল বা ব্রহ্মের কাছে, এবং মনে করছে ব্রহ্মের উপলব্ধিটাই হচ্ছে চরম উপলব্ধি। তার কারণ বেদান্ত দর্শনে দেহ এবং আত্মার মধ্যে একটা বিভেদ তৈরি করে আত্মার স্বরূপকেই বা দেহের অতীত যে স্বরূপ, জড় পদার্থ দিয়ে তৈরি দেহের বদলে যে চৈতন্য স্বরূপ, তার উপরেই গুরুত্ব আরোপ করা হয়েছে। একই গুরুত্ব সাংখ্য দর্শনও আরোপ করছে, যদিও লৌকিক ধর্মের থেকে সাংখ্য তার দার্শনিক ভিত্তি নিচ্ছে। কিন্তু সাংখ্য জড় প্রকৃতি, যেটা প্রকৃতি বা ফিমেল প্রিন্সিপালের সৃষ্টি, তার থেকে বেশি গুরুত্ব আরোপ করছে চৈতন্যের উপর। কাজেই সাংখ্য মনে করছে প্রকৃতি
তিনটে গুণ সৃষ্টি করে, সত্য, রজ এবং তম। কিন্তু মানুষের লক্ষ্য হচ্ছে এই প্রকৃতি সৃষ্ট তিনটে গুণের বাইরে গিয়ে নিজের চৈতন্যকে উপলব্ধি করা। কিন্তু প্রাচীন লৌকিক আদিম ধর্মে কিন্তু এই জড় প্রকৃতির সৃষ্টি দেহের উপরেই সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ প্রাচীন লৌকিক ধর্ম মনে করে যে দেহ মহাবিশ্বের অংশ, মহাবিশ্ব যে উপাদানে নির্মিত, দেহও সেই উপাদানে নির্মিত। অতএব দেহ কিন্তু মহাবিশ্বেরই একটা মিনিয়েচার। কাজেই মহাবিশ্বের মধ্যে যে শক্তি রয়েছে, দেহের মধ্যেও সেই শক্তি রয়েছে। দেহ কেন্দ্রিক আচার অনুষ্ঠানই উর্বরতা কেন্দ্রিক আচার অনুষ্ঠান সেই শক্তিকে জাগ্রত করতে পারে, এবং সেই শক্তি জাগ্রত করার পদ্ধতি আরেকটি ব্রাহ্মণ্য দর্শন যার উপর জোর দেয়, তার নাম যোগ। যোগ প্রাচীন উর্বরতার ধর্মকে অনুসরণ করেই বলে, প্রাচীন উর্বরতার ধর্মের তুলনায় একটু সফিস্টিকেটেড ওয়েতে, যে দেহের মধ্যে মহাবিশ্বের যে শক্তি, সাপ যেমন পেঁচিয়ে থাকে সেই রকম কুণ্ডলীকৃত অবস্থায় রয়েছে, যার নাম কুণ্ডলিনী শক্তি। যোগের মাধ্যমে সেই শক্তিকে জাগ্রত করতে হবে। প্রাচীন উর্বরতার ধর্ম দেহের মধ্যে এই শক্তিকে জাগ্রত করার কথাই বলে, কিন্তু সেখানে উর্বরতার ধর্মে অর্থাৎ মেল প্রিন্সিপাল এবং ফিমেল প্রিন্সিপালের মিলনের অত্যন্ত প্রাধান্য রয়েছে, এবং সেই প্রসঙ্গে যৌনতার একটা অত্যন্ত প্রাধান্য রয়েছে, যেটা অবশ্যই ব্রাহ্মণ্য ধর্মের অন্তর্গত সফিস্টিকেটেড যোগ দর্শন বা সাংখ্য দর্শন বা বেদান্ত দর্শনে বলা হয় না। বরঞ্চ বেদান্ত দর্শনে দেবীর আভাসকে মায়ার স্বরূপ হিসাবে সাময়িক স্বীকৃতি দেওয়া হয়, যদিও মায়া যে প্রকৃতপক্ষে অস্থায়ী এবং ভ্রান্ত, ব্রহ্মই প্রকৃত সত্তা, এই কথা বলা হয়। এই তত্ত্বরই যখন বিস্তৃতি ঘটছে কেন উপনিষদের একটি গল্পে, সেখানে দেখানো হচ্ছে যে দেবতারা অসুরদেরকে পরাস্ত করেছেন এবং দেবতারা খুব গর্বিত। তারা মনে করছেন তাঁদের বীরত্বের ফলেই অসুররা পরাস্ত হয়েছে, যখন আসলে দেবতারাও প্রত্যেকে ব্রহ্মের স্বরূপ এবং ব্রহ্মের থেকে শক্তিশালী কেউ নেই। দেবতাদের অহংকার ভাঙার জন্য তখন ব্রহ্ম দেবতাদের দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, যেখানে বিভিন্ন শক্তিশালী দেবতারা চেষ্টা করেও একটা ঘাসও নড়াতে পারছেন না। এবং অবশেষে আমরা দেখতে পাচ্ছি উমা হৈমবতী বলে একজন নারী আবির্ভূত হয়ে দেবতাদেরকে ব্রহ্মের স্বরূপের উপলব্ধি দিচ্ছেন। অর্থাৎ এই যে উমা হৈমবতী নামক এক দেবীর কথা আমরা কেন উপনিষদে পেলাম, অর্থাৎ দেবীর ধারণা রয়েছে, কিন্তু দেবীকে ব্রহ্ম এবং যে জড় জগৎ তার একজন মিডিয়েটার হিসাবে ব্যবহার করা হলো। দেবী যেমন মায়াকে নারী রূপে কল্পনা করা হয়েছে, যে এই ভ্রমাত্মক জগৎ যিনি তৈরি করেন তিনি মায়া, তেমনি মায়াই কিন্তু সেই শক্তি যে ভ্রমাত্মক জগৎকে অতিক্রম করে আমাদের ব্রহ্মের কাছে পৌঁছতে হয়। কাজেই ব্রহ্ম এবং ভ্রমাত্মক জড় জগতের মধ্যে মধ্যস্থতাকারীও কিন্তু এই ফিমেল প্রিন্সিপাল বা মায়া, সাংখ্যের প্রকৃতি। এবং তাকেই বেদান্তে আমরা কেনোপনিষদের কাহিনীতে উমা হৈমবতীর রূপে দেখতে পাচ্ছি, যে মিডিয়েটারকে অতিক্রম করে অবশেষে ব্রহ্মের স্বরূপ উপলব্ধি করছেন দেবতারা। কাজেই এই দেবীর ধারণা কিয়দংশে কিন্তু পরবর্তী বৈদিক সাহিত্যের মধ্যেও রয়েছে। এবং দেবীর উপাসনা যে অত্যন্ত জনপ্রিয় ছিল, রামায়ণ মহাভারতেও আমরা কোথাও কোথাও দেবী উপাসনার রেফারেন্স পাই, এবং আমরা শুনতে পাই যে পার্বত্য গুহায় এবং অরণ্যে শবর, পুলিন্দ প্রভৃতি অবৈদিক জনগোষ্ঠীর মানুষেরা দেবীর উপাসনা করেন, এবং সেই দেবীর স্তব কিন্তু রামায়ণ মহাভারত হরিবংশে রয়েছে। দেবীর অন্যতম একটি নাম বিন্ধ্যবাসিনী, যেখান থেকে বোঝা যায় যে বিন্ধ্য পর্বতের পার্বত্য অঞ্চলের উপজাতিদের মধ্যে দেবীর উপাসনা ব্যাপকভাবে প্রচলিত ছিল। শুধু উত্তর ভারতে নয়, দক্ষিণ ভারতেও দেবীর উপাসনা ব্যাপকভাবে প্রচলিত ছিল। বিন্ধ্য পর্বত আমরা জানি উত্তর এবং দক্ষিণ ভারতের ঠিক মাঝখানে অবস্থিত, এবং একেবারে দক্ষিণ ভারতে যে দেবী উপাসনা প্রচলিত ছিল আমরা বুঝতে পারি। আমরা জানি এক অজ্ঞাতনামা গ্রিক নাবিক, যিনি বহুবার ভারতে বাণিজ্য করতে এসেছেন, তার লগ বুক পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি নামক একটি গ্রন্থ নামে পরিচিত, যেখানে আমরা রোম ভারত বাণিজ্য সম্পর্ক সম্বন্ধে প্রচুর গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য পাই। এই পেরিপ্লাসে ভারতের দক্ষিণতম প্রান্তে কেপ কোমোরিনের কথা বলেছেন পেরিপ্লাসের লেখক, যা কেপ কোমোরিন বা কন্যাকুমারিকা অন্তরীপ, যাকে আমরা বলি ভারতের দক্ষিণতম প্রান্ত। এই
কন্যাকুমারিকা অন্তরীপ এই অঞ্চলের নামকরণই কিন্তু হয়েছে কন্যাকুমারী নামে এক দেবীর নামে, এবং তার উপাসকরা এই অন্তরীপে যে যেতেন এই রকম কথা কিন্তু পেরিপ্লাসের লেখক বলছেন। এবং প্রাচীন তামিল সঙ্গম সাহিত্যের দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা দেখি কোট্রবাই বলে একজন দেবী, ওখানকারও ঊষর অনুর্বর অঞ্চলে যে জনজাতিগুলো বসবাস করত, যারা অনেক সময় লুণ্ঠন কার্য করে জীবিকা নির্বাহ করত, তাদের মধ্যে এক ভয়ঙ্কর যোদ্ধা দেবীর উপাসনা প্রচলিত আছে, যার নাম হচ্ছে কোট্রবাই, যে দেবী রক্ত পিপাসু নরবলি পছন্দ করেন এবং একজন যোদ্ধা দেবী। একেবারেই বর্তমানে দেবীর কালী নামক যে রূপ জনপ্রিয় উত্তর ভারতেও, তার সঙ্গে কোট্রবাইয়ের অত্যন্ত সাদৃশ্য রয়েছে। কাজেই এই রক্তপিপাসু উর্বরতার দেবী, যার রূপ ভয়ঙ্কর, যিনি ক্রুদ্ধ হলে ভয়ঙ্কর ক্ষতি করতে পারেন, আবার যিনি উর্বরতার শক্তি প্রদান করতে পারেন, তার উপাসনা কিন্তু অবৈদিক ধর্মমতগুলোর মধ্যে উত্তর ভারতে, মধ্য ভারতে বিন্ধ্য সংলগ্ন অঞ্চলে, তামিল অঞ্চলে এবং দক্ষিণতম প্রান্তে কন্যাকুমারিকা অন্তরূপে সমগ্র ভারতীয় উপমহাদেশে প্রচলিত ছিল। উত্তর পশ্চিমেও প্রচলিত ছিল। উত্তর পশ্চিমে এই দেবী উপাসনা হয়তো মধ্য এশিয়ার ধর্মমতগুলোর থেকে এসছে। কুষাণরাজ কনিষ্কের মুদ্রায় আমরা ননা বলে একজন দেবীর মূর্তি দেখি। ননা মেসোপটেমিয়া, ইরান এবং মধ্য এশিয়ার একজন জনপ্রিয় দেবী, যিনি উত্তর ভারতের দুর্গার মতোই একজন সিংহ বাহিনী দেবী। এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে দুর্গার রূপকল্পনা অনেকটাই এই মধ্য এশীয় দেবীর দ্বারা প্রভাবিত। এই ননার কথাতেও আমরা ফিরে আসব। এই ননার উপাসনা কুষাণদের মধ্যেও প্রচলিত ছিল, এবং আমরা দেখতে পেয়েছি এই ননাকে উত্তর ভারতে জনপ্রিয় দেবী উমা, দেবীর একটা খুব জনপ্রিয় নাম উমা, কেনোপনিষদেও যে নাম পেয়েছি। পরবর্তীকালের কুষাণ রাজ হুবিষ্কের মুদ্রায় এবং কুষাণ মন্দিরগুলোয় দেবী উমার মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে, এরকম রেফারেন্সও আমরা পেয়েছি। কাজেই আমরা বুঝতে পারছি সমগ্র ভারতীয় উপমহাদেশে বিভিন্ন রূপে এই উর্বরতার দেবীর উপাসনা কিন্তু প্রচলিত ছিল। কাজেই ব্রাহ্মণ্য ধর্ম যখন লোকাল কাল্টগুলোকে গ্রহণ করছিল, এবং বিশেষ করে শৈব ধর্ম প্রতিষ্ঠার সময় যখন ফার্টিলিটি কাল্টগুলো গৃহীত হলো, তখন কিন্তু দেবীকে অগ্রাহ্য করার উপায় ছিল না, কিন্তু দেবীকে গ্রহণ করার একটা সমস্যাও ছিল। তার এই সমস্যা হচ্ছে উর্বরতার দেবতা শিব, তাকে সহজে গ্রহণ করা গেল, রুদ্রের সঙ্গে এক করে দেখা গেল, ঠিক আছে। নারায়ণ একজন প্রচলিত লোকাল দেবতা, বাসুদেব কৃষ্ণ বৃষ্ণি জনগোষ্ঠীর মধ্যে পূজিত একজন জনপ্রিয় চরিত্র, এদেরকে বৈদিক বিষ্ণুর সঙ্গে এক করা গেছে। এই প্রক্রিয়াগুলো সহজতর, কিন্তু দেবী কেন্দ্রিক কাল্টকে গ্রহণ করলে কোন দেবীকে গ্রহণ করা হবে? দেশে তো অসংখ্য দেবীর উপাসনা প্রচলিত, কোথাও ননা, কোথাও উমা, কোথাও বিন্ধ্যবাসিনী, কোথাও কন্যাকুমারী, কোথাও কোট্রবাই, এই নামগুলো আমরা প্রাচীন সোর্স থেকে জানি। আসলে প্রতি জনগোষ্ঠীতে বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন পারপাসে বিভিন্ন রোগ ব্যাধি বিপদকে কেন্দ্র করে নানা দেবীর উপাসনা প্রচলিত। কতজন দেবীকে ব্রাহ্মণ্য ধর্মে গ্রহণ করা হবে, কতজন দেবীকে করা হবে না, কোন দেবীকে গ্রহণ করা হবে, কোন দেবীকে গ্রহণ করা হবে না, এইটা কিন্তু ব্রাহ্মণ্য ধর্মের জন্য একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল, দেবীর কাল্টকে গ্রহণ করা। কাজে এই যে দেবীর প্রত্যাবর্তন মেনস্ট্রিম ধর্মে, এটা খুব সহজ কাজ নয়। কিন্তু মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্য অংশের যিনি রচয়িতা, তিনি অসাধারণ নৈপুণ্যের সঙ্গে এই কাজটা সাধন করেছেন। কাজেই পৌরাণিক সাহিত্যের মধ্যে দেবী মাহাত্ম্য অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য, যেখানে দেবীর একটা কনসিস্টেন্ট মিথোলজি তৈরি করতে পেরেছেন দেবী মাহাত্ম্যের রচয়িতা। কাজেই দেবী মাহাত্ম্যের মিথোলজি আমাদের এখন আলোচনা করতে হবে। এটা আলোচনা করলে তবেই আমরা আসতে পারবো এই প্রসঙ্গে যে কিভাবে দেবী মাহাত্ম্যের মিথোলজি এই সমস্ত দেবীকে একই কাল্টের অঙ্গীভূত করার যে কঠিন কাজটা, সেইটা সমাধান করলেন। কাজেই দেবী মাহাত্ম্যে কি আছে আমরা দেখি। এমনিতে মার্কণ্ডেয় পুরাণ একটা বৈষ্ণব পুরাণ, আমরা আলোচনা করেছি, কিন্তু দেবী মাহাত্ম্য অংশের চরিত্র বদলে যায় এবং সম্পূর্ণ একটা নতুন কাহিনী সৃষ্টি হয়। এই কাহিনীর শুরুতে রয়েছেন সুরথ বলে একজন রাজা। এটাও খুব আশ্চর্য, পুরাণের অধিকাংশ রাজা চন্দ্রবংশ অথবা সূর্যবংশ নামে দুটো বংশে জন্মান, কিন্তু সুরথের পরিচয় দেওয়া হচ্ছে চৈত্র বংশ বলে একজন
একটা বংশে জন্মানো রাজা হিসাবে। এই চৈত্র বংশের কথা অন্যান্য পুরাণে, এমনকি মার্কণ্ডেয় পুরাণেরও অন্যান্য অংশে আমরা খুব একটা শুনি না। বোঝা যাচ্ছে একটা সম্পূর্ণ নতুন ধরনের মিথোলজি শুরু হচ্ছে এই রাজা সুরথকে কেন্দ্র করে। এখন দেবী মাহাত্ম্যের কাহিনী কি না, রাজা সুরথ যুদ্ধে হেরে যান এবং নিজের রাজ্য থেকে বিতাড়িত হন। শুধু তাই নয়, সুরথের যারা বিশ্বস্ত মন্ত্রী কর্মচারী তারা সুরথের যে শত্রু সুরথকে পরাস্ত করলেন তার পক্ষ নিয়ে তার হয়ে কাজ করতে থাকেন। এইরকম বিট্রেড অবস্থায় সুরথ নিজের রাজ্য ছেড়ে জঙ্গলে পালিয়ে যান এবং ঘোড়ায় চড়ে জঙ্গলে ঘুরতে থাকেন। এই জঙ্গলে সুরথের সাক্ষাৎ হয় সমাধি বলে এক ব্যবসায়ীর সঙ্গে। এই সমাধি নামক যে বৈশ্য, তারও ঘটনা একই রকম। তিনি একজন ধনী ব্যবসায়ী ছিলেন, অনেক ধনসম্পত্তি তৈরি করেছিলেন। অবশেষে তিনি তার স্ত্রী এবং সন্তানদের এতটাই ভালোবাসতেন যে তার ধনসম্পত্তি স্ত্রী ও সন্তানদের দিয়ে দেন এবং স্ত্রী এবং সন্তানরা তার ধনসম্পত্তি আত্মসাৎ করে তাকেই বাড়ি থেকে বিতাড়িত করে। অথচ সুরথ এবং সমাধি অবাক হয়ে যান যে যারা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারা কিন্তু তাদেরকে ভুলতে পারছেন না, বরঞ্চ বারবার তাদের কথা মনে হচ্ছে। সুরথের বারবার মনে হচ্ছে আমার রাজ্য কেমন আছে, প্রজারা কেমন আছে, মন্ত্রীরা ঠিকমতো কাজ করছে কিনা। সমাধি বারবার ভাবছেন আমার স্ত্রী আমার সন্তানেরা ভালো আছে কিনা, এবং তারা অবাক হয়ে যাচ্ছেন এই ঘটনা কেন ঘটছে। যারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো তবুও তাদের প্রতি আমাদের এত আকর্ষণ কেন। এবং এর উত্তর খুঁজতে তারা যাচ্ছেন সেই জঙ্গলে বসবাসকারী ঋষি মেধসের কাছে। মেধস ঋষি তখন একটা নতুন তত্ত্ব সুরথ এবং সমাধির সামনে বলছেন। তিনি বলছেন এটাই পৃথিবীর আদি তত্ত্ব, কিন্তু অত্যন্ত গোপনীয় বলে এতদিন প্রকাশিত হয়নি। মেধস মহাশক্তি মহামায়ার কথা বলছেন। মেধস বলছেন মহামায়া এক হচ্ছেন পৃথিবীর আদি শক্তি, যিনি পৃথিবীকে পরিব্যাপ্ত করে রয়েছেন এবং যিনি মায়ার ফলে পৃথিবীকে পরিচালিত করছেন। একটু আগে আমরা বেদান্ত এবং সাংখ্য যেভাবে লৌকিক ধর্মকে গ্রহণ করেছিল এবং নতুন ব্যাখ্যা দিয়েছিল তার সঙ্গে মেধসের ব্যাখ্যার সাদৃশ্য পাই। বেদান্তের মায়ার ধারণাই কিন্তু গ্রহণ করা হচ্ছে ফিমেল প্রিন্সিপালকে ইন্ট্রোডিউস করতে গিয়ে, কিন্তু মায়ার বদলে যে শব্দটা ব্যবহার করা হচ্ছে সেটা মহামায়া, এবং মহামায়াকে তারই সঙ্গে মহাশক্তি বলা হচ্ছে। যে মহাশক্তি সমস্ত কিছু পরিচালনা করছে, অর্থাৎ সাংখ্যের প্রকৃতি অ্যাক্টিভ প্রিন্সিপাল উর্বরতার ধর্মে, সেই ফিমেল প্রিন্সিপালকে মেধস বলছেন মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহা চ ভবতি মহাদেবী মহা আসুরী। এই এপিথেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাদেবী আবার মহা আসুরী, একই সঙ্গে দেবী এবং আসুরী। কেন দেবীকে একই সঙ্গে দেবতা এবং অসুর বলা হচ্ছে? কারণ এই যে মায়া, এতদিন পর্যন্ত ব্রাহ্মণ্য ধর্মে তাকে ভালো চোখে দেখা হয়নি। ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে কিন্তু একটা বিরোধ আছে, যাকে আমরা ধর্মের ইতিহাসে বলি রিচুয়াল এবং ম্যাজিকের বিরোধ বা প্রিস্ট এবং শামানের বিরোধ। পুরোহিত ধর্মীয় অনুষ্ঠান করেন দেবতার অনুগ্রহ পাওয়ার জন্য, শামান বা ওঝা ধর্মীয় অনুষ্ঠান করেন না, তিনি কিছু ম্যাজিক্যাল পারফরমেন্স করেন যা নিজেই নিজের রেজাল্ট দেয়। শুনলে মনে হবে দুটোই এক। পুরোহিত একটা যজ্ঞ করছেন বা পুজো করছেন, তার কিছু ফল আছে, ওঝা একটা ম্যাজিক করছেন যার কিছু ফল আছে। তাহলে দুটো আলাদা কেন? কারণ পুরোহিত বলেন না যে রিচুয়াল সরাসরি ফল দেয়। পুরোহিত বলেন যে জড় জগতের বাইরে, পার্থিব জগতের বাইরে অতিজাগতিক শক্তি রয়েছে, দেবতা বা ঈশ্বর, যার উদ্দেশ্যে পূজা বা রিচুয়াল করা হয় তাকে খুশি করতে। ফল প্রদান করা না করা ঈশ্বরের ইচ্ছা, দেবতার ইচ্ছা। অর্গানাইজড ওয়ার্ল্ড রিলিজিয়ানে পুরোহিতরা রিচুয়াল পারফর্ম করেন দেবতাকে সন্তুষ্ট করতে। রিচুয়াল ফল পাবে কি পাবে না সেটা কিন্তু দেবতার সন্তোষের উপর নির্ভর করে। অতএব আমি যদি অত্যন্ত অসৎ উদ্দেশ্য নিয়ে একটা রিচুয়াল করি, দেবতা সেটা বুঝতে পারবেন এবং ফল প্রদান করবেন না। এথিক্সেরও একটা জায়গা চলে আসে অর্গানাইজড ওয়ার্ল্ড রিলিজিয়নে। কিন্তু আদিম ধর্ম বিশ্বাসের দেবতার জায়গা ছিল না, ছিল এই প্রাকৃতিক উর্বরতার শক্তিকে নিজের দেহে জাগ্রত করার উপায়। সেই ক্ষমতাকে নিজের দেহে জাগ্রত করলে নিজের দেহই অলৌকিক শক্তির আধার হতে পারে। যে শক্তি দাবি করতেন প্রাচীন শামান বা ওঝারা,
যারা এই অলৌকিক শক্তিকে নিজের দেহে জাগ্রত করে যে জাদুবিদ্যা প্র্যাকটিস করতেন, ম্যাজিক, তা কিন্তু কোনো অলৌকিক দেবতার, অতিজাগতিক দেবতার সন্তোষের উপর নির্ভর করে না। নিজের দেহে সত্যিই যদি অলৌকিক শক্তিকে জাগ্রত করা যায়, সঠিকভাবে ম্যাজিক পারফর্ম করা যায়, ম্যাজিক ফল দেবেই। দেবতার ইচ্ছা অনিচ্ছার উপর কিছু নির্ভর করে না। এইটাই ধর্মবিশ্বাসের সঙ্গে ম্যাজিকের তফাৎ। এবং এতদিন পর্যন্ত এই উর্বরতার ধর্ম বা ম্যাজিককে অর্গানাইজড ব্রাহ্মণ্য ধর্ম অগ্রাহ্য করে এসছে। ম্যাজিক বা মায়া একদিকে সেটা ভ্রম, অন্যদিকে বলা হয়েছে দেবতারা রিচুয়ালের মাধ্যমে ফল প্রদান করেন। মায়া হচ্ছে দেবতাদের শত্রু, অসুরদের প্রপার্টি। দেবী মাহাত্ম্যের উপর সর্বশ্রেষ্ঠ গবেষক কোবার্ন তিনি দেখিয়েছেন যে যখনই মায়া বা মহামায়াকে দেবী হিসাবে গ্রহণ করতে হচ্ছে, তখন এটাও স্বীকার করতে হচ্ছে যে অসুরদের মায়ার শক্তিই কিন্তু এই মহামায়ার শক্তি। কাজেই তিনি একই সঙ্গে মহাদেবী এবং একই সঙ্গে মহা আসুর, একই সঙ্গে দেবতা এবং অসুর। কিন্তু এই কথাটা পরস্পর বিরোধী নয়। তার কারণ যেহেতু ইনি মহাশক্তি বা প্রকৃতি, বলা হচ্ছে পার্থিব জগতের সমস্ত শক্তি আসলে এই ফিমেল প্রিন্সিপাল। কাজেই দেবতাদের শক্তিও আসলে এই দেবীরই একটা প্রকাশিত রূপ, প্রকৃতিরই একটা প্রকাশিত রূপ। একই রকমভাবে অসুরদের শক্তিও কিন্তু এই দেবীরই প্রকাশিত রূপ। অর্থাৎ গোটা বিশ্ব জগতের যে পুঞ্জীভূত শক্তি, যাকে আমরা ন্যাচারাল ফোর্স বা প্রকৃতি বলি, এবং যার থেকে সত্য রজ তম গুণের সৃষ্টি, দেবী মাহাত্ম্যে দেবীকে বলা হচ্ছে প্রকৃতিস্তং গুণত্রয় বিভাগিনী। অর্থাৎ এই তিনটে গুণের সৃষ্টি যে প্রকৃতির থেকে হচ্ছে, দেবী সেই প্রকৃতি। এবং সেই কারণে দেবী কিন্তু সমস্ত শক্তির উৎস। সে শক্তি দেবতাদের হোক, মানুষের হোক বা অসুরের হোক। এই তত্ত্ব মেধস মুনি সুরথ এবং সমাধিকে বলছেন। এবং সেখান থেকে মেধস অবশ্যই বোঝাচ্ছেন যে দেবী এই মায়া বা ভ্রম সৃষ্টি করে। মায়ারই একটা অংশ হচ্ছে আমাদের আসক্তি, যার জন্য আমরা পরিবার, পরিজন, প্রিয়জনের প্রতি আসক্ত। যে আসক্তি বা মায়া বোধ করছেন সুরথ এবং সমাধি। এবং মেধস বলছেন এটা কিছু আশ্চর্য নয়, স্বয়ং দেবতারাও কিন্তু একটা সময় না, স্বয়ং দেবতাদের শক্তিও কিন্তু এই আদি শক্তি থেকে আসে। তারাও কিন্তু মায়ার অধীন। এমনকি স্বয়ং বিষ্ণু, এইখান থেকে যে দেবীর মাইথোলজি তৈরি হচ্ছে, সেখানে কিন্তু মেধস ঋষির মাধ্যমে দেবী মাহাত্ম্যের রচয়িতা অন্য সমস্ত পৌরাণিক ধর্ম এবং বৈদিক ধর্মের সঙ্গে একটা চ্যালেঞ্জ নিচ্ছেন যে পুরুষতান্ত্রিক ধর্মের বদলে দেবীকেন্দ্রিক ধর্মকে ফিরিয়ে আনতে হবে। অতএব এতদিন পুরুষতান্ত্রিক বৈদিক এবং পৌরাণিক ধর্মের যে মিথোলজি, তাকে কাউন্টার করার একটা দায়িত্ব রয়েছে দেবী মাহাত্ম্যের রচয়িতা। সেই কাউন্টার শুরুই হচ্ছে একটা কাহিনী দিয়ে, যে কাহিনী বৈষ্ণব পুরাণেও রয়েছে, বহুল প্রচলিত কাহিনী। যে সৃষ্টির শুরুতে ব্রহ্মার কান থেকে মধু এবং কৈটব নামে দুজন দৈত্যের সৃষ্টি হলো, যারা অত্যন্ত শক্তিশালী এবং তারা তাদের শক্তির প্রকাশ ঘটাতে চায়। বিষ্ণুর কান থেকে তাদের সৃষ্টি হয়েছে। যে বিষ্ণু অনন্ত শয্যায় শায়িত, বিষ্ণুর নাভিপদ্মে ব্রহ্মা আসীন। বুঝতেই পারছো এটা বৈষ্ণব পুরাণের কাহিনী, যেখানে বিষ্ণুই সব সৃষ্টির মূলে। এবং বিষ্ণুর দেহ থেকেই মধুকৈটভের সৃষ্টি। বিষ্ণুর দেহ থেকে সৃষ্টি বলে তারাও অপরিসীম শক্তির অধিকারী। এবং সেই শক্তি পরীক্ষা করতে তারা ব্রহ্মাকে আক্রমণ করতে গেলেন। ব্রহ্মা বিপদে পড়ে বিষ্ণুকে জাগানোর চেষ্টা করছেন, কিন্তু বিষ্ণু অনন্ত শয্যায় শুয়ে রয়েছেন, তার ঘুম ভাঙছে না। এই পরিস্থিতিতে ব্রহ্মা বিষ্ণুকে জাগিয়ে তুললেন। বিষ্ণু মধুকৈটভের সঙ্গে লড়াই করলেন এবং অবশেষে মধুকৈটভকে বধ করলেন। একটা চালাকির মাধ্যমে বধ করলেন, যে অনেক দিন পর্যন্ত যখন কেউই কাউকে হারাতে পারল না, কিন্তু বিষ্ণুর শক্তি দেখে মধুকৈটভ খুশি হয়ে বিষ্ণুকে বললেন যে তুমিও অত্যন্ত শক্তিশালী, আমরা খুশি হয়েছি, একটা বর চাও। বিষ্ণু তখন বর প্রার্থনা করলেন যে তোমরা আমার হাতে নিহত হও। মধুকৈটভ তখন একটা কঠিন শর্ত দিলেন এবং সেই শর্ত পালন করে বিষ্ণু তার চক্র দিয়ে মধুকৈটভকে বধ করলেন। বৈষ্ণব কাহিনী। এই কাহিনীকেই সরাসরি, বৈষ্ণব ধর্ম সব থেকে জনপ্রিয় পৌরাণিক ধর্ম, বৈষ্ণব ধর্মের কাহিনীকেই কিন্তু টুইস্ট করে দেবীর মাইথোলজি তৈরি করছেন দেবী মাহাত্ম্যের রচয়িতা। এই কাহিনীতে একটা কি এলিমেন্টের দিকে দেবী মাহাত্ম্য পয়েন্ট আউট করছে, যে বিষ্ণু অনন্ত শয্যায় শায়িত ছিলেন। কেন? স্বয়ং বিষ্ণু, যিনি সব কিছুর নাকি মূল বৈষ্ণব পুরাণে,
তিনিও কেন নিদ্রায় অভিভূত হয়ে যান, তাকে কে ঘুম পাড়িয়ে দেয়? তার কারণ বিষ্ণু স্বয়ংও কিন্তু এই মহাশক্তির অধীন। বিষ্ণুর শক্তিও আসলে এই মহাশক্তির প্রভাব। এই মহাশক্তির প্রভাবেই বিষ্ণু নিদ্রিত ছিলেন। ব্রহ্মা মহাশক্তির স্তব করলেন এবং সেই স্তবে খুশি হয়ে মহাশক্তি যখন বিষ্ণুর মধ্যে জাগরিত হলেন, তবেই বিষ্ণু জেগে উঠে মধুকৈটবকে বধ করলেন। দেবী মাহাত্ম্যের প্রথম কাহিনী। তিনটে কাহিনী, তিনটে সূত্রের তিনটে কাহিনীকে একত্রিত করেছেন দেবী মাহাত্ম্যের কবি। প্রথম একটা বৈষ্ণব পুরাণের কাহিনীকে নতুন ফর্ম দেয়া হলো দেবীর শক্তি বোঝানোর জন্য, এবং দেবতারা এমনকি স্বয়ং বিষ্ণুও যে দেবীর অধীন এই কাহিনী বোঝানোর জন্য। দ্বিতীয় কাহিনী, সব থেকে জনপ্রিয় কাহিনী দেবী মাহাত্ম্যের, মহিষাসুর বধের কাহিনী। এই কাহিনী আমি রিপিট করছি না, মহিষাসুর বধের কাহিনী মোটামুটি বাংলার সকলে জানেন। কিন্তু আমি বলছি, প্রাচীনকাল থেকে যে দেবীর উপাসনা প্রচলিত হয়ে আসছে, এমনকি মধ্য এশিয়ার থেকে যে দেবী ননা, ভারতেও জনপ্রিয় হয়েছেন সিংহবাহিনী দেবী, সেই দেবীর ধারণার সঙ্গে মহিষাসুর বধের কাহিনীকে সংযুক্ত করা হচ্ছে। মহিষ রূপী একজন দানবকে হত্যার কাহিনী কিন্তু সুপ্রাচীন কাল থেকে রয়েছে। হরপ্পা সভ্যতার কিছু কিছু সিলে আমরা দেখতে পাই মহিষের শিংয়ের মতো একটা হেড গিয়ার, মাথার মুকুট পরিহিত একটা চরিত্রকে। আমরা জানি না তিনি কোনো দেবতা না কোনো দানব, কিন্তু এইটুকু আমরা বুঝতে পারি যে মহিষের আকৃতির হেড ড্রেস পরিহিত একটা পৌরাণিক চরিত্র, কিংবদন্তির চরিত্র কিন্তু হরপ্পা সভ্যতায় ছিল। আমরা শৈব পুরাণগুলোতে দেখতে পাই শিব কোথাও 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 স্কন্দ মহিষরূপী একজন দৈত্যকে হত্যা করছে। কাজেই এই মহিষরূপী দৈত্যকে হত্যা করার একটা ধারণা ব্রাহ্মণ্য ধর্মে ছিল। সম্ভবত মহিষ কিছু অবৈদিক ধর্মের যারা পশু উপাসনা করতেন তাদের উপাস্য দেবতা ছিল, যার সঙ্গে বৈদিক ধর্মের একটা সংঘাত ছিল। এখনও বেশ কিছু অনার্য উপজাতি আছে যারা নিজেদেরকে অসুর উপজাতি বলে পরিচয় দেয়, এবং তাদের মধ্যে মহিষের উপাসনা প্রচলিত ছিল। তো যাই হোক, এখন এই যে মহিষের নিধনের কাহিনী, এই প্রচলিত লৌকিক কাহিনীকে দেবী মাহাত্ম্যের দ্বিতীয় কাহিনী হিসাবে তুলে ধরা হলো। কিন্তু এই কাহিনীর নায়ক এখন আর শিব বা স্কন্দ নন, বরঞ্চ দেখা গেল মহিষাসুরকে যখন কোনো দেবতাই বধ করতে পারলেন না, পুরুষ দেবতাদের যে শক্তি সেটাও আদিশক্তিরই অংশ, কিন্তু তাদের ব্যক্তিগত শক্তি দিয়ে যখন তারা বধ করতে পারলেন না, তখন প্রয়োজন হলো আদিশক্তির নিজের অবতার নেওয়া, এবং এই পুরুষ দেবতাদের পুঞ্জীভূত শক্তিকে আবার একত্রিত করা হলো। সমস্ত দেবতার দেহ থেকে আদিশক্তির যে তেজ সেটা বেরিয়ে এলো, অর্থাৎ আসলে সমস্ত দেবতাদের যে ইন্ডিভিজুয়াল শক্তি সেটাও আদিশক্তির অংশ ছিল, কিন্তু এখন এই অংশগুলো না থেকে এই সমস্ত অংশ পুঞ্জীভূত করে আদিশক্তি নিজেই দেহ ধারণ করলেন, এবং সেই দেহ ধারণ করে আদিশক্তি মহিষাসুরকে বধ করলেন। দ্বিতীয় কাহিনী। তৃতীয় কাহিনী আমরা জানি দক্ষিণ ভারতেরও একটা মাইথোলজিকে, লোকাল মাইথোলজিকে গ্রহণ করা হলো। দক্ষিণ ভারত এবং দাক্ষিণাত্যের বিন্ধ্যবাসিনী হিসাবে দেবীকে বারবার উল্লেখ করা হয়েছে। বিন্ধ্য পর্বতের সংলগ্ন যে অঞ্চল, এই অঞ্চলে দেবী বিন্ধ্যবাসিনী নামে পরিচিত ছিলেন, এবং তার মিথোলজি ছিল এটা যে এই দেবী বিন্ধ্যবাসিনী শুম্ভ নিশুম্ভ নামক দুজন দানবকে হত্যা করেছে। এই কাহিনীকে কেন্দ্র করে দেবী মাহাত্ম্যের তৃতীয় কাহিনী, অর্থাৎ পৌরাণিক ধর্মের একটি কাহিনী, উত্তর ভারত এবং উত্তর পশ্চিমের একটি লৌকিক কাহিনী এবং দাক্ষিণাত্যের একটি লৌকিক কাহিনীকে এক করে একই দেবী মহাশক্তির তিনটে মিথ দেবী মাহাত্ম্যে তৈরি করা হলো। এই মিথে দেবী শুম্ভ নিশুম্ভকে শুধু বধ করছেন না, তাদের সঙ্গে ধূম্রলোচন, রক্তবীজ, চণ্ডমুণ্ড বিভিন্ন দানবকে বধ করছেন, এবং রক্তবীজ বিশেষ করে গুরুত্বপূর্ণ, এমন একজন দানব যার এক বিন্দু রক্ত থেকে আরও দানব জন্মায়, অর্থাৎ রক্তবীজের রক্তবিন্দুতে কিন্তু উর্বরতার ক্ষমতার একটা আভাস আছে, যা নতুন প্রাণ সৃষ্টি করতে পারে। অথচ উর্বরতার প্রতীক প্রকৃতপক্ষে দেবী, পুরুষের দেহে উর্বরতার প্রত্যক্ষ ক্ষমতা থাকার কথা নয়। কাজেই দেবীর দ্বারা রক্তবীজকে হত্যা করার যে চেষ্টা, দেবীর দ্বারা রক্তবীজের হত্যা, রক্তবীজের রক্ত শোষণ করে নিচ্ছেন দেবী, এটা একদিকে যেমন লৌকিক ধর্মের দক্ষিণ ভারতের কোট্রবাই রক্ত পানকারী দেবী, তার ইমেজারি যেমন চলে আসছে এই কাহিনীর দেবী চামুন্ডার মধ্যে, যিনি রক্ত শোষণ করে নেন, রক্ত পান করে নেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে দেবী
রক্তবীজকে হত্যার মাধ্যমে এই যে উর্বরতার ধর্মের উপর পিতৃতন্ত্রের একটা ইম্পোজিশন, তাকেও কিন্তু বধ করছেন। ফার্টিলিটির যে শক্তি আমরা মহিষাসুরের কাহিনীতেও দেখি, মহিষাসুর মহিষের দেহ থেকে একজন পুরুষের দেহ নিয়ে উঠে আসছে, অর্থাৎ নতুন রূপ সৃষ্টির যে ফার্টিলিটি মহিষাসুরের চরিত্রে রয়েছে, একই ক্ষমতা রক্তবীজের মধ্যেও রয়েছে, এবং দেবী তাদেরকে বধ করছেন। এই বধ অনেকেই অনেক ঐতিহাসিক মনে করেছেন ক্যাস্ট্রেশনের সিম্বল। দেবীকেন্দ্রিক ধর্মে পুরুষের উর্বরতার শক্তির মূলচ্ছেদ করার একটা প্রতীক হচ্ছে কাস্ট্রেশন, জননাঙ্গ ছিন্ন করা। এবং যেভাবে দেবী মহিষাসুরের এবং নিশুম্ভের মাথা ছিন্ন করছেন, তার মধ্যে সেই ইমেজারিও হয়তো আছে, এরকম ধারণাও কোনো কোনো ঐতিহাসিক যেমন আলফিলতে বেইতেন এই ধারণা দিয়েছেন। এখন যাই হোক না কেন, আমরা দেখতে পাচ্ছি দেবী মাহাত্ম্যে বিভিন্ন অঞ্চলে প্রচলিত দেবীকেন্দ্রিক মিথকে একত্রিত করে একই মহাশক্তির রূপ হিসাবে তাদেরকে তুলে ধরা হচ্ছে। কিন্তু আমরা জানি যে এই মিথগুলোর দেবীরা ছাড়াও দেশে অসংখ্য দেবীর পূজা প্রচলিত ছিল, তাদেরকেও কিন্তু একত্রিত করছেন দেবী মাহাত্ম্যের রচয়িতা। শুম্ভ নিশুম্ভ বধের কাহিনীতে আমরা দেখছি দেবী শুম্ভ নিশুম্ভের সঙ্গে লড়াই করছেন, তার সহযোগিতা করছেন অন্যান্য দেবীরা, দেবীরই দেহ থেকে আরও বেশ কিছু দেবীর সৃষ্টি হচ্ছে। এই দেবীদের বলা হয় মাতৃকা। মাতৃকা প্রকৃতপক্ষে এগেন খুব প্রাচীনকাল থেকে, হরপ্পা সভ্যতার সময় থেকে এক প্যানেলে আমরা 7 জন দেবীর মূর্তি দেখি। বহু জায়গাতেই আমরা এইরকম 7 জন বা 8 জন দেবীর একটি গ্রুপের উপাসনা প্রচলিত থাকার লক্ষণ প্রাচীনকাল থেকে দেখেছি। এই 7 জন দেবী সম্ভবত কোনো একটি লৌকিক কাল্টে একই সঙ্গে 7 জন বা 8 জন দেবীর পূজা প্রচলিত ছিল। এদেরকেই বলা হচ্ছে মাতৃকা। এই মাতৃকাদের দেবী মাহাত্ম্যে দেখানো হচ্ছে বিভিন্ন পুরুষ দেবতার যে শক্তি, তারাই মাতৃকা রূপে দেবীর দেহ থেকে বেরিয়ে আসছেন। এই মাতৃকা কারা? ব্রহ্মার শক্তি ব্রহ্মাণী, বিষ্ণুর শক্তি বৈষ্ণবী, শিবের শক্তি মাহেশ্বরী, কার্তিকের শক্তি কৌমারী। অর্থাৎ প্রধান 4 জন পৌরাণিক দেবতার শক্তিকে এখানে ব্রহ্মাণী, বৈষ্ণবী, মাহেশ্বরী এবং কৌমারী রূপে তুলে ধরা হচ্ছে। তার সঙ্গে বৈষ্ণবীর পাশাপাশি আমরা দেখেছি রাজশক্তির প্রতীক হিসাবে বিষ্ণুর বরাহ অবতার সব থেকে জনপ্রিয় ছিল এই সময়ে, কাজী বারাহী একজন স্বতন্ত্র শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে। পঞ্চম শক্তি, ষষ্ঠ শক্তি বেদের প্রধান দেবতারও শক্তি হিসাবে ইন্দ্রাণী আত্মপ্রকাশ করছেন। এবং সপ্তম শক্তি কোনো পুরুষ দেবতার শক্তি নয়, দেবীর নিজের দেহ থেকে সৃষ্টি এবং রক্তপানকারী প্রাচীন উর্বরতার দেবীর প্রতীক চামুণ্ডা। এই হচ্ছেন সপ্তমাতৃকা। ব্রহ্মাণী, মাহেশ্বরী, বৈষ্ণবী, কৌমারী, ইন্দ্রাণী এবং চামুণ্ডা। ইন্দ্রাণী, বারাহী এবং চামুণ্ডা। কোথাও কোথাও যেখানে অষ্টমাতৃকার কথা বলা হচ্ছে, এই 7 জনের সঙ্গে বিষ্ণুর নরসিংহ অবতারের শক্তি হিসাবে নারসিংহীকে তুলে আনা হচ্ছে। তো এই সপ্তমাতৃকা বা অষ্টমাতৃকার কাল্টকেও এইভাবে দেবী মাহাত্ম্যে গ্রহণ করা হচ্ছে। এবং দেবী মাহাত্ম্যের 3টে কাহিনীর শেষে দেবীর যে স্তুতি করা হচ্ছে, যার নাম নারায়ণী স্তুতি, এখানে দেবীকে সেই প্রাচীন লৌকিক কাল্টের দেবতা নারায়ণের শক্তি নারায়ণী হিসাবে কল্পনা করে এই স্তবে এই বিভিন্ন মাতৃকা রূপের প্রতীক হিসাবে প্রণাম জানানো হচ্ছে। এই স্তব দুর্গাপুজোর সময় বারবার ব্যবহৃত হয়। আমি নারায়ণী স্তুতির কিছুটা অংশ আলোচনা করব এবং সংস্কৃতেই আলোচনা করে ব্যাখ্যা করব, কারণ দেখব এই নারায়ণী স্তুতির মাধ্যমে সপ্তমাতৃকার ধারণাকে যেমন প্রচার করছেন দেবী মাহাত্ম্যের কবি, সেই রকমই তিনি একই সঙ্গে কীভাবে পেট্রিয়ার্কাল ব্রাহ্মণ্য ধর্মের বৈদিক এবং পৌরাণিক মাইথোলজিকে পুরোপুরি রিভার্স করে দিচ্ছেন নারায়ণী স্তুতির মাধ্যমে। নারায়ণী স্তুতি যেখান থেকে শুরু হচ্ছে একরকম, সেখানের প্রথম 3টে মন্ত্র সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ইত্যাদি দুর্গাপুজোর সময় প্রণাম মন্ত্র হিসাবে প্রায়শই ব্যবহৃত হয়। সেই 3টে মন্ত্রে আমি যাচ্ছি না, কিন্তু যেখানে মাতৃকাদের স্তুতি শুরু হচ্ছে, প্রথমে ব্রহ্মাণীর স্তুতি করা হচ্ছে। হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণীর উপধারিণী কৌশম্ভক্ষরীকে দেবী নারায়ণী নমস্তুতে।
হংসযুক্ত বিমানে, হংস ব্রহ্মার বাহন, ব্রহ্মানীয় সেই রকম বাহন এবং অস্ত্র অলঙ্কারে অলঙ্কৃত হচ্ছেন, তেমনি শিবের অস্ত্র এবং অলঙ্কারে অলঙ্কৃত হচ্ছেন মাহেশ্বরী। ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপিণী নারায়ণী নমস্তুতে। তারপরে আমরা বৈষ্ণবীর বর্ণনা পাচ্ছি, যিনি শঙ্খ চক্র গদা সাঙ্গ গৃহীত পরমায়ুধে প্রসিদ্ধ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে। কিন্তু আমি আসবো যে দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রের কথায়। সেখানে বলা হচ্ছে গৃহীতগ্র মহাচক্রে দংশ্রধৃত বসুন্ধরে বারাহী রূপিণী শিবে নারায়ণী নমস্তুতে। কেন বিষ্ণুর সমস্ত অবতারের মধ্যে বরাহকে আবার সিঙ্গেল আউট করে, যদিও বৈষ্ণবী বলে শক্তি রয়েছেন, কিন্তু বারাহীকে একজন স্বতন্ত্র মাতৃকা হিসেবে তুলে ধরা হলো। এই বিষয়টা যদি আমরা দেখি যে বৈষ্ণব ধর্ম কিভাবে দেবীকে সাবডিউ করেছিল, সেই কাহিনী আমরা আলোচনা করেছি। শ্রীলক্ষ্মীকে গ্রহণ করে তাকে ভূদেবী এবং শ্রীদেবীতে পরিণত করে বিষ্ণুর দ্বারা রক্ষিত পত্নীতে পরিণত করা হয়, এবং বিষ্ণু সরাসরি ভূদেবীকে রক্ষা করেন বরাহ অবতারে। কাজেই সেখানে দেবী কিন্তু প্যাসিভ, দুর্বল নারীতে পরিণত, যার রক্ষক হচ্ছেন বিষ্ণু, বরাহ অবতারধারী বিষ্ণু। এই অত্যন্ত পপুলার পৌরাণিক মিথকে কিন্তু রিভার্স করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে বরাহের দাঁতের উপর নয়, বারাহীর দাঁতের উপর ভূদেবী দাঁড়িয়ে আছেন, কাজেই দেবী নিজেই নিজেকে রক্ষা করছেন। আসলে দেবীরই শক্তি দেবীকে রক্ষা করছে, বিষ্ণু নয়। এই একটা প্রত্যক্ষ চ্যালেঞ্জ পৌরাণিক বৈষ্ণব ধর্মকে, এবং তারই সাথে সাথে বৈদিক ধর্মকে প্রত্যক্ষ চ্যালেঞ্জ আরেকটি সংলগ্ন স্তোত্রে, কিরীটিনী মহাবজ্রে সহস্রনয়নোজ্জ্বলে বৃত্র প্রাণ হরে চ ইন্দ্রী নারায়ণী নমস্তুতে। ঐন্দ্রী বা ইন্দ্রাণী রূপে দেবীকে সম্বোধন করে তাকে বলা হচ্ছে বৃত্র প্রাণহরা। বৃত্র নামক দৈত্যকে হত্যা করা বৈদিক যোদ্ধা দেবতা ইন্দ্রের প্রধান মাইথোলজিক্যাল অ্যাচিভমেন্ট। শুধু ভারতে নয়, ইরানে বৈদিক ধর্মের যে কাউন্টার পার্ট আমরা আবেস্তায় পাই, যেখানে ইন্দ্রকে খুব ভালোভাবে দেখা হয়নি, সেখানেও ইন্দ্রের অন্যতম নাম বৃত্র হন। অর্থাৎ বৃত্রকে হত্যা করা প্রাচীন ইন্দো ইউরোপীয় ধর্মের থেকে ইন্দ্রের একটা প্রধান মিথ, সেই কৃতিত্বও কিন্তু দেবীকে দিয়ে দেয়া হচ্ছে, এবং পৌরাণিক এবং বৈদিক ধর্মের পিতৃতন্ত্রকে দেবী মাহাত্ম্য সরাসরিভাবে চ্যালেঞ্জ করছে এবং দেবীকেন্দ্রিক ধর্মের কথা বলছে। এই স্তোত্রের মধ্যেই দেবীর স্তব করতে করতে দেবীকে অভিহিত করা হচ্ছে বিদ্যা সমস্তা তবদেবী ভেদা স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু। জগতের সমস্ত স্ত্রীকেই দেবীর রূপ বা শক্তির রূপ হিসাবে কল্পনা করা হচ্ছে। এবং এইখানেই কিন্তু দেবী মাহাত্ম্য যে বিশাল চ্যালেঞ্জটা ছিল ব্রাহ্মণ্য ধর্মের সামনে, যে দেবীর কাল্টকে গ্রহণ করলে কোন দেবীকে গ্রহণ করা হবে এবং কোন দেবীকে গ্রহণ করা হবে না, এতজন দেবীর উপাসনা প্রচলিত, তার সলিউশন করে দিচ্ছেন যে দেবী মাহাত্ম্যের কবি বলছেন মহাশক্তি একজনই দেবী, এবং শুধু সমস্ত দেবী নন, জগতের সমস্ত স্ত্রী মহাশক্তির স্বরূপ। কাজেই আলাদা আলাদা দেবীকে আলাদা আলাদাভাবে গ্রহণ করার প্রয়োজন ব্রাহ্মণ্য শাক্ত ধর্মের রইল না। সমস্ত দেবীর কাল্টকে একবারে গ্রহণ করে নেওয়া হলো, কারণ বলা হলো যত দেবীর উপাসনা প্রচলিত আছে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন রোগ ব্যাধির কারণে যতজন দেবী থাকুন না কেন, প্রত্যেক দেবী আসলে একই দেবী, মহাশক্তির স্বরূপ। কাজেই এই জায়গার থেকে আমরা মোটামুটি বুঝতে পারি যে কিভাবে দেবী মাহাত্ম্যের মাইথোলজি শাক্ত ধর্মের দার্শনিক ভিত্তি স্থাপন করলো এবং সমস্ত দেবী কাল্টকে একই সঙ্গে শাক্ত ধর্মের মধ্যে গ্রহণ করার একটা পথও কিন্তু খুলে দিল। এইটাই কিন্তু দেবী মাহাত্ম্যের মাইথোলজির সুবিধে, এবং এই কারণে কোনো কোনো ঐতিহাসিক দেবী মাহাত্ম্যকে একটি নারীবাদী পৌরাণিক সাহিত্য বলে মনে করেছেন। একটা অত্যন্ত ইন্টারেস্টিং বই আছে, ইজ দ্য গডেস অফ ফেমিনিস্ট। এই বইটা কেউ ইন্টারেস্টেড হলে দেখতে পারেন। দেবী মাহাত্ম্যের গডেস কিন্তু অনেকাংশেই ফেমিনিস্ট, কিন্তু এই প্রসঙ্গে আমাদের বলবার প্রয়োজন আছে যে শাক্ত ধর্ম নারীকেন্দ্রিক হলেও পুরোপুরি ফেমিনিস্ট থাকতে পারেনি। দেবী মাহাত্ম্যে আমরা পরবর্তীকালে যে ধরনের চিন্তাকে নারীবাদী চিন্তা বলি তার আভাস রয়েছে,
কিন্তু পরবর্তীকালে শাক্ত ধর্ম আবার পুরুষতন্ত্রের দ্বারা প্রভাবিত হয়ে যায় কিভাবে, সেই প্রসঙ্গেও আমি আসব। কিন্তু সেইখানে আসার আগে বলি যে এই মিথোলজিক্যাল এলিমেন্টটাও দেবী মাহাত্ম্যের কাহিনীতে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। শুম্ভ নিশুম্ভের যুদ্ধের শেষে শুম্ভ দেবীকে অভিযোগ করেছেন যে আমি একা এবং এতজন দেবী আমার সঙ্গে লড়ছে, এটা আনফেয়ার। দেবী তখন বলেছেন এই সমস্ত দেবী আসলে একই দেবী এবং সবাইকে নিজের দেহে গ্রহণ করে দিচ্ছে। এই ব্যাখ্যার থেকে আমরা মোটামুটি ব্যাপারটা বুঝতে পারছি। তো যাই হোক, এখন দেবী মাহাত্ম্যের যিনি রচয়িতা তিনি কিন্তু তার সমাজের থেকে অনেকটা এগিয়ে গিয়ে দেবীকে কেন্দ্রে স্থাপন করেছেন। কিন্তু দেবী মাহাত্ম্যের রচয়িতা এটাও জানেন যে তার সমসাময়িক সমাজ কিন্তু পিতৃতান্ত্রিক, তার সমসাময়িক সমাজ কিন্তু নারীর প্রাধান্য কেন্দ্রিক সমাজে পরিণত হওয়া সম্ভব নয়। যদিও তিনি জোরের সঙ্গে বলেছেন সমস্ত স্ত্রী মহাশক্তির আধার এবং মহাশক্তি বিশ্বের সমস্ত শক্তির আধার, এমনকি দেবতাদের শক্তিরও আধার, কিন্তু সমাজ যে সেটা তক্ষুনি মেনে নেবে না, এই সচেতনতাও কিন্তু দেবী মাহাত্ম্যের কবির ছিল। তাই এই যে বললাম, সুরত চন্দ্রবংশ বা সূর্যবংশের রাজা নন, এবং এই ঘটনার শেষে আমরা জানতে পারছি যে দেবীর কাছে বর পেয়ে দেবীর উপাসনা করে সুরত পরবর্তীকালে একজন মনুতে পরিণত হচ্ছেন, যে মনুর নাম হচ্ছে সাবর্ণী। সাবর্ণী অষ্টম মনু। এবং আমরা জানি এই যে পুরাণের মন্বন্তরের ধারণায় যে সত্য ত্রেতা দাপর কলি চারটে যুগ নিয়ে যে যুগচক্র, তার উপর একজন মনু আধিপত্য বিস্তার করেন। এখন সপ্তম মনু বৈবস্বত মনুর সময়ে চলছে, আর সুরত হবেন অষ্টম মনু সাবর্ণী। এবং দেবী মাহাত্ম্যের প্রত্যেক অধ্যায়ের শেষে বলা হচ্ছে সাবর্ণীকে মন্বন্তরে। এই সাবর্ণী মনুর সময় এই কাহিনী প্রচলিত হচ্ছে। এই সাবর্ণী মনুর সময় কখন? এখন তো সপ্তম মনু বৈবস্বতর সময়, সাবর্ণী অষ্টম মনু, অর্থাৎ এই সময় এখনো আসেনি। এই গোটা ঘটনাকেই কিন্তু একরকমভাবে ভবিষ্যৎ পৃথিবীর কথা বলা হচ্ছে। কাজেই দেবী মাহাত্ম্যের কবি একদিকে নারীকে সমস্ত শক্তির আধার বলে প্রচার করছেন, অন্যদিকে তিনি জানেন, এই আয়রনিও কিন্তু দেবী মাহাত্ম্যে আছে, যে সমসাময়িক সমাজ পুরুষতান্ত্রিক নয় এবং নারী যে সমস্ত শক্তির আধার, এই উপলব্ধি সমসাময়িক সমাজ করবে না, অদূর ভবিষ্যতেও করবে না। কিন্তু একটা ভবিষ্যৎ পৃথিবী থাকবে সাবর্ণিক মন্বন্তরে, যখন দেবীর প্রাধান্য এবং সমস্ত নারী যে দেবীর স্বরূপ এবং সেই নারী শক্তিই যে সমস্ত শক্তির আধার, কোনো এক সময়ের ভবিষ্যৎ পৃথিবীতে এই তত্ত্ব প্রতিষ্ঠিত হবে। এই আভাস দেবী মাহাত্ম্যের মধ্যে রয়েছে, বা এই আশা দেবী মাহাত্ম্যের কবির রয়েছে। এবং খুব অদূর ভবিষ্যতে সেটা ঘটবে না, এই মন্বন্তরেই ঘটবে না। তার এই ধারণা যে একদম সঠিক সেটা প্রমাণিত পরবর্তীকালের শাক্ত পুরাণগুলো, যেমন দেবী ভাগবত, কালিকা পুরাণ, এরা দেবীর উপাসনা করেছে কিন্তু তার সাথে সাথে পুরুষতান্ত্রিক সমাজের কথা বলেছে। এবং দেবীকে এরা বারবার বলতে শুরু করেছে যে দেবী নারীর দেহে আসলে পুরুষ, অর্থাৎ দেবীর যে প্রচণ্ড ক্ষমতা, এই ক্ষমতা আসলে পৌরুষ। দেবী মাহাত্ম্য কিন্তু সেই ক্ষমতা বলে না, বরঞ্চ দেবী মাহাত্ম্য সরাসরি বলে নারীই হচ্ছে শক্তি স্বরূপিণী। কিন্তু শাক্ত ধর্ম, পৌরাণিক শাক্ত ধর্ম পৌরাণিক ব্রাহ্মণ্য ধর্মেরই অংশ। কাজেই পৌরাণিক শাক্ত ধর্ম কিন্তু কালক্রমে পুরুষতান্ত্রিক ধর্মেই পরিণত হয়েছে, যদিও দেবীর প্রাধান্য সেখানে থেকেছে। এবং গুপ্তযুগ থেকেই আমরা পৌরাণিক শাক্ত ধর্মের প্রাধান্য দেখতে পাই। উদয়গিরিতে আমরা দেখতে পেয়েছি যে বৈষ্ণব টেম্পল কমপ্লেক্স আছে, সেখানে মহিষাসুর মর্দিনীরও মূর্তি রয়েছে। এবং ক্রমশ দেবী উপাসনা আদি মধ্যযুগে ব্যাপকভাবে প্রচলিত হয়েছে। পৌরাণিকভাবে দেবী উপাসনা কতটা জনপ্রিয় হয়েছে, দাক্ষিণাত্যে হলে বিশাল দুর্গা মণ্ডপ আমরা আদি মধ্যযুগে দেখতে পাই। এবং তার পাশাপাশি প্রাচীন উপজাতিগুলোর মধ্যে দেবীর যে উপাসনা প্রাচীন উর্বরতার রিচুয়ালে, সেগুলোও কিন্তু কন্টিনিউ করেছে। আদি মধ্যযুগের বাংলাতেও শবরদের মধ্যে শবরোৎসবের প্রচলন ছিল আমরা জানতে পারি, যেখানে উর্বরতার রিচুয়াল, যৌনতা, মদ্যপান এবং উৎসব অনুষ্ঠানের মাধ্যমে দেবীর উপাসনা হতো। কাজেই একদিকে রয়েছে পৌরাণিক শাক্ত ধর্ম, যা দেবী মাহাত্ম্যে অত্যন্ত বোল্ডলি দেবীর প্রত্যাবর্তন ঘটায় এবং একটা নারীবাদী ধর্মের আভাস রেখে যায়। যদিও পৌরাণিক শাক্ত ধর্ম কালক্রমে পৌরাণিক ধর্মের পুরুষতান্ত্রিক ফ্রেমওয়ার্কের মধ্যে অবস্থিত থেকেও দেবীকে প্রধান দেবতা হিসাবে উপাসনা করে গেছে। কিন্তু
এই যে দেবীর প্রত্যাবর্তন এবং প্রাচীন উর্বরতার দেবীকেন্দ্রিক ধর্মের প্রত্যাবর্তন, তারও একটা পার্মানেন্ট প্রভাব কিন্তু ভারতীয় ধর্মের উপর রয়ে গেছে। পৌরাণিক শাক্ত ধর্ম পরে পুরুষতান্ত্রিক সমাজকেই সমর্থন করলেও দেবী ভাগবতে বা কালিকা পুরাণে এই উর্বরতা কেন্দ্রিক ধর্ম কিন্তু নতুনভাবে একটা পুনর্জাগরণ ঘটিয়েছে এক নতুন ধরনের ধর্ম বিশ্বাসের নামে, যে এই উর্বরতা কেন্দ্রিক ধর্ম চিরকালই ছিল, কিন্তু এতদিন তারা মেন স্ট্রিমে আসতে পারছিল না। কিন্তু দেবী মাহাত্ম্য রচনার সঙ্গে সঙ্গে মেন স্ট্রিমের ধর্ম যেহেতু দেবী কেন্দ্রিক উর্বরতার রিচুয়ালকে স্বীকৃতি দিল, তাকে কাজে লাগিয়ে মূল স্রোতের ধর্মের মধ্যেই উর্বরতার ধর্ম ইনস্টিটিউশনালাইজড এবং অর্গানাইজড হতে শুরু করলো, যাকে আমরা তন্ত্র নামে অভিহিত করতে পারি। এবং গুপ্ত পরবর্তী যুগ থেকে তন্ত্র সাহিত্যও রচিত হতে শুরু করলো, তান্ত্রিক ধর্মেরও টেক্সট রচিত হতে শুরু করলো। এবং যেহেতু সমস্ত ধর্মের মধ্যে উর্বরতার এলিমেন্ট ছিল, কাজেই তান্ত্রিক ধর্ম কিন্তু শুধু শাক্ততন্ত্র নয়, বৈষ্ণবদেরও একটা অংশ তান্ত্রিক ধর্মের দ্বারা প্রভাবিত হলো, শৈবদেরও একটা অংশ তান্ত্রিক ধর্মের দ্বারা প্রভাবিত হলো, বৌদ্ধদেরও একটা অংশ তান্ত্রিক ধর্মের দ্বারা প্রভাবিত হলো। পরের ক্লাসে আগামীকাল আমি, যদিও তন্ত্র সিলেবাসে নেই, কিন্তু আমি আগামীকালের আলোচনা শুরু করব তান্ত্রিক ধর্মের কিছুটা আভাস দিয়ে, যে তন্ত্রের উত্থান কিভাবে ঘটলো, এবং যেটুকু সিলেবাসে আছে বজ্রযান বৌদ্ধ ধর্ম, আমি তান্ত্রিক ধর্মের আভাস দিয়ে বৈষ্ণব শৈব শাক্ত তন্ত্র সম্বন্ধে খুব সামান্য কথা বলে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বা বজ্রযান বৌদ্ধ ধর্ম সম্পর্কে। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। যারা উৎসাহিত এই ব্যাপারে অ্যাডিশনাল পড়তে, তারা কোবার্নের ট্রান্সলেশনে দেবী মাহাত্ম্য এবং তার ভূমিকা দেখতে পারেন, ট্রেসি পিঞ্চম্যানের সিকিং দ্য মহাদেবী বইটি দেখতে পারেন, এবং হিলথবেইতেলের সম্পাদিত ইজ দ্য গডেস অফ ফেমিনিস্ট এই বইটাও দেখতে পারেন। ধন্যবাদ।